স্যার আমি রেকর্ডটা এখন করি নাই, কারণটা হচ্ছে স্যার রেকর্ড করলে আমি কিছু কাজ করতে পারতেছি না। রেকর্ড কেউ কি রেকর্ড করতে চান? আমি তাকে পারমিশন দিব, বলেন। দেন আমাকে দেন। না না শিখে আছে, আমাকে রেকর্ড করছি না, ওই ইয়ে ছিল স্যার না। এই ফাঁকে আমি কিছু কথা বলে ফেলি। তুই বলা আচ্ছা, দরকার কে না, নাম কি, কাকে রেকর্ডে দেব পারমিশন? আব্দুল্লাহ আল মামুন। রেকর্ড করছি আর স্যার আমি কি রেকর্ড করব? মিল্টন। হ্যাঁ মিল্টন। আচ্ছা আব্দুল্লাহ, একাধিক জনকে দিব, কারণ হচ্ছে যদি সমস্যা হয় তাহলে ই হবে, সুবিধা হয়। স্যার জি স্যার। জি স্যার আমাকেও দেন। আব্দুল্লাহ আল মামুন, এটা না? এটা না? হ্যাঁ কাইন্ডলি আমাকে দিবেন মাসুদ। আচ্ছা, একাধিক জনকে দিব, কোনো সমস্যা নেই। ওই যে স্যার আচ্ছা, ভাই মাসুদ। দিল না। যে এখানে আসতেছে বললেন, এখানে আসতেছে, নাম আসতেছে বলেন। ওই জন্য তো আমি ওরাতে রেকর্ড করছি, রেকর্ড হোক, আমি মোবাইল দিয়ে পড়াশোনা করি। ওই না, আমি তো দেখি না। স্যার তৌহিদ। মাসুদ। ওই তৌহিদ কই? আপনারা আমাকে একটু থামাই দিয়ে এখানে দেখেন, যখন আপনার নামটা উপরে আসে। মাসুদ কাইন্ডলি দিবেন। স্যার স্ক্রিনটা তো দেখতেছেন না, কোথায় দেখতেছেন আপনি? উপরে উপরে। কথা বলে কে? আপনি বুঝতেছি না। কিছু বুঝে না নাকি? হ্যালো, কি সমস্যা বলেন তো? হ্যালো স্যার এই আপনাদের স্যার যে ওনারা মিউট করেন নাই স্যার, এক্সট্রা নয়েজ করে প্রচুর। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলতেছি, মিউট কেন করে না এদেরকে, মানে বুঝাতে পারতেছি না তো। আর আমি হয়তো সময় অল্প দেখে আমি ফোকাস করতে পারতেছি না। একটু সবাইকে একটু কোঅপারেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নাম তো খুঁজে পাচ্ছি না। মাসুদ কাইন্ডলি। মাসুদ, এই যে মাসুদ পাইছি। মুস্তাফিজুর দেন স্যার। সবাইকে দিয়ে দেই, এক কাজ করি, সবাইকে দিয়ে দেই, দান মন চাহে নিক না। আমাদের ইয়ে কই, ক্যাপ্টেন কই? ক্যাপ্টেন করে স্কেপি গ্রুপে দিলে ভালো হবে। আছে আছে। ও রেকর্ড তো আবার সবাইকে একসাথে দেওয়ার সুযোগ নেই, অপশন নাই। মানে এক জিবি মাত্রই করা যাবে, ঠিক আছে? এই আপনারা ই করেন না, মিউট করে কথা বলেন। ফ্যামিলিতে কথা বললে মিউট করে কথা বলেন, কোনো সমস্যা নাই তো, আপনি কথা বলতে পারেন। আপনি এদিকেও খেয়াল রাখবেন, ফ্যামিলির সাথেও ইন্টারাকশন করবেন সবাই। এনিবডি যদি ফ্রেন্ডের ফোন আসে, ফোন রিসিভ করবেন, আপনি মিউট করে কথা বলবেন সবাই, ঠিক আছে? তাহলে ডিস্টার্ব হয়, একটু বুঝেন না কেন আপনারা? এই বন্ধ আছে। এটা ঠিক আছে, তো ওই একটা দেখ হাল। স্যার একজনকে কো-হোস্ট করে দেন, সে বসে বসে মিউট করবে। ঠিক আছে, তাহলে মিউট তো কইরাই দেওয়া যায়। এই সমস্ত ক্লাস তো আমি তো আসলে সবাইকে কোশ্চেন নিয়ে পড়াইতে পছন্দ করি, যে আমার সাথে সবাই ইন্টারাকশন করুক, তাহলে সেটা বেটার আর কি, আমার কাছে ভালো লাগে। আমি শুধু বলতেই থাকবো, কেউ বুঝলো কিনা আমি জানি না, এরকম আমার আবার আমরা পছন্দ তো না। সবাই সচেতন, তারপরে এগুলা কেন করে না বুঝলাম না। সেটাই তো কথা। আর এই ফাঁকে আচ্ছা। আমি 1 মিনিট কথা বলতে চাচ্ছিলাম। তো তখন তোরটা তো শব্দ হচ্ছে মাঝে মাঝে। বলেন কপিল, বলেন, কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি আইটি বাংলা লিমিটেড থেকে কপিল উদ্দিন বলছি। হ্যাঁ বলেন। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যারা ওই জায়গায় আছেন, এখন 38 জন আছেন, আপনারা কি ব্যাচ 1 2 3 তিনটা লিংক দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার, আপনারা কি রেজিস্ট্রেশন করেছেন সবাই? আমার একটা কোশ্চেন আছে কপিল ভাই। জি। সেটা হলো আপনার ওই ফর্মে আমি ঢুকছিলাম, ইনপুট দিতে গেছি, কিন্তু সমস্যা হলো যে আপনি এটা বাড়তে ওখানে ব্র্যাকেট দিয়ে যে কোনো একটা সিলেক্ট করে কোনো সমস্যা নাই। না আমি যদি 12 দিই তাহলে কোনটা মাস ধরবেন, কোনটা আমার ডে ধরবেন, এটা তো আমার কনফিউজ, বুঝুন নাই? এটা আপনি ফিট করে দেন।
এই প্রবলেমটা আমি দেখছি এরকম সবাই হয়তো খেয়াল করে না একজনের চোখে কি পড়ছে, এটা প্রবলেম যেহেতু এটা ফিক্স করে দিতে হবে। আচ্ছা এটা আমি করে দিচ্ছি। এছাড়া বাকিরা কি সবাই করেছেন? এই গ্রুপের মোটামুটি সবাই মনে হয় দিয়েছে। যদি করেছি যদি থাকেন ঠিক আছে, তাহলে কিন্তু যদি বাকি থাকেন মিল্টন তুমি কি পারবেন না। মিল্টন নামে ঢুকছো নাকি? তাহলে মিল্টন কফিল স্যার, আমি একটা কথা বলতে চাই। আমাদের যদি আমরা যারা যারা অ্যাপ্লাই করেছি একটা যদি কনফার্মেশন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমি করেছি, এটা কনফার্ম, এরকম একটা মেল আসলে বুঝি বেটার হয়। হ্যাঁ ওরকম একটা মেল আসা দরকার। যারা ওই তিনটা লিংকে রেজিস্ট্রেশন করেছেন ঠিক আছে, তাদেরকে আমি মেল করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ সেটাই, ওইটা করলে ভালো হয়। ওইটা আপনারা ওইটা মানে ক্লাস করে গাঙ্গে মারতে লিংকটা দিয়েছি, ওটার মধ্যে 70 আর আপ স্টুডেন্ট ঠিক আছে, কিন্তু আমি কিন্তু 70 জন নিব না, মাত্র 60 জন নিব। সেই জন্য আমি এই জুমে লিংক দিয়ে দিছি, তিনটা লিংক দিয়ে দিছি তিনটা ব্যাচের। যারা এখনো রেজিস্ট্রেশন করেন না আজকে করে ফেলেন, কারণ এই লিংক যারা রেজিস্ট্রেশন না করবে ঠিক আছে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব না। তাহলে আমি বুঝতে পারবো আমি যদি কনফার্মেশন পাই আমারটা অ্যাকসেপ্ট হলো কি হলো না। আজকে রাতের মধ্যে আমি কালকে মেল চেক করে যদি না পাই তাহলে আবার একটা রিকোয়েস্ট মেল করব, বা আমি আবার অবশ্যই আপনাকে করব। হ্যাঁ তাহলে আমি বুঝতে পারি, যেমন আমি করেছি এখনো তো আমি বুঝতে পারছি না আমারটা অ্যাকসেপ্ট হলো কি হলো না। আপনি যে বললেন 60টা নেবেন আর বেশি নেবেন না, আমাকে বাদ করলাম আমি না আমি অ্যাকসেপ্ট হলাম সেটা তো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, কালকে প্রত্যেককে মেল দেওয়া হবে যারা যারা রেজিস্ট্রেশন করেছেন ঠিক আছে। ওকে থ্যাংক ইউ ভাইয়া। ওকে থ্যাংক ইউ। আর যারা করেন নাই তারা একটা লিংকে করে কফিল ভাই জি ব্যাচ সহ দিয়ে দেন, কে যে ব্যাচের জন্য করতে ব্যাচ সহ আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাচ সহ প্রত্যেককে মেল করব। আচ্ছা কফিলউদ্দিন তাহলে শেষ করেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ স্যার। আরেকটা কথা স্যার ছিল, মানে আমি এবং আমার 2-3 ফ্রেন্ড আছে, আমরা সবাই একসাথে বসতে চাইছিলাম মানে ভেন্ডর এক্সামের সময়। হ্যাঁ ওগুলা করা যাবে, এগুলো সমস্যা নেই। আপনারা একসাথে কেন, এগুলো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, কপিলের সাথে যোগাযোগ করবেন, আপনাকে একদিন একই পাশাপাশি স্লটের মধ্যে ফেলাই দেওয়া হবে। ঠিক আছে ওকে স্যার ওকে। এটা তো আমি আগে মনে হয় বলছিলাম কি স্যার, আগেও বলছিলেন স্যার। ঠিক আছে এটা কোনো সমস্যা না। আচ্ছা তাহলে কপিলের কথা শেষ হয়েছে? আচ্ছা আমি পারমিশন তাহলে কয়জনকে দিছি? স্যারে ফোন বলছে যে তুমি তোমার নামে আমাকে দিছেন মাস পারমিশন দিয়ে দেন আশফাক, মোহাম্মদ আশফাক। মিল্টন সবাইকে তো এখন দিতে পারতেছি না, একটু সময় নষ্ট হচ্ছে। ঠিক আছে আমার মনে হয় 2-3 জনকে মনে হয় দিয়ে ফেলছি। আর মিল্টন চাইছিল, মিল্টনকে আমি দিতে পারতেছি না, ওকে আমি খুঁজে পাচ্ছি না। স্যার মুস্তাফিজ পাইছিলেন? স্যার আর দরকার নাই তো, যারা করতেছে তারা লিংক দিয়ে দিলে হবে, এত জনকে লিংক দেওয়ার দরকার নাই। মুস্তাফিজ পাচ্ছি না তো। তোমার নামে মুস্তাফিজুর রহমান। আমার মনে হয় দিতে হবে না, দিলে তো হবে। আচ্ছা মুস্তাফিজ দিয়ে দিছি। আচ্ছা শুনেন, এই আপনাদের বাসার ভিতরে কথা বলে কে, এটা আইডেন্টিফাই করেন তো। বাসার ভিতরে কথা বলে, ওয়ালাইকুম আসসালাম, বাসার ভিতরে যারা কথা বলে তারা কেন মিউট করেন আমি এটা বুঝতেই পারি না। এত বারবার রিকোয়েস্ট করতেছি, বাসার ভিতরে যাদের কথা বলা হবে তারা আপনারা মিউট করে রাখবেন, কথা বলার সময় আপনারা আনমিউট করে কথা বলবেন, তাহলে আমরা একটু রিলিফ হয়, আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা আমরা কত নম্বর কোশ্চেনে আসছিলাম? আর কথা বলতে হবে না, আর কথা বলতে হবে না। আচ্ছা 9 নম্বর কোশ্চেন, তাহলে 9 নম্বর কোশ্চেনটা আমরা পড়ি। আচ্ছা পাবলিক ক্লাস কাস্টমার, তাহলে কাস্টমার নামে একটা ক্লাস আছে আমাদের এখানে, ইলেকট্রিক অ্যাকাউন্ট নামে একটা আরেকটা ক্লাস আছে এবং তার একটা ইনস্ট্যান্স তৈরি করা হয়েছে, তাই না? আচ্ছা এরপরে একটা মেথড তৈরি করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে ডাবল টাইপের একটা ভ্যারিয়েবল ঢুকবে এবং অ্যাড কিলোওয়াট নামে একটা মেথডও তৈরি করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আছে আর কি, বা আছে বা আমাদের তৈরি করতে হবে, একটা কিছু হতে পারে। আচ্ছা এরপরে এই কিলোওয়াটটা এখানে পাস করা হয়েছে। এরপরে এই যে ইলেকট্রিক অ্যাকাউন্ট, আসলে এই ইলেকট্রিক অ্যাকাউন্টটা আসলে এইখানে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এইখানে কয়েকটা প্যারামিটার আছে, কিলোওয়াট, হ্যাঁ বিল, রেটটা ফিক্স করা আছে। এখন লাইন নাম্বার কত? 1, দেয়ার ইজ 1 নাম্বার লাইন। এরপরে কি বলা হলো, হাউ শুড ইউ রাইট মেথডস ইন দ্য ইলেকট্রিক অ্যাকাউন্ট ক্লাস
at line n1 so that হ্যাঁ এই যে n1 আমাদের একটা মেথড তৈরি করতে হবে। কোন মেথড? এই যে at কিলোওয়াট, এবং তার প্যারামিটার হচ্ছে একটা ডাবল টাইপের প্যারামিটার হবে। এটা আমরা বুঝতে পারতেছি। মেথড হবে একটা এবং যার কি করবে প্যারামিটার হতে হবে ডাবল টাইপের। আচ্ছা, তাহলে is always equal to the value of the member variable kilowatt multiplied by the member variable rate। তাহলে এই কিলোওয়াট এবং রেট দিয়ে কি হবে, যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সব সময় কি হবে, ইকুয়াল ভ্যালু হবে, তাই না? বিল is always equal the value of the member variable kilowatt। যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে যে ভ্যারিয়েবলটা হয় তার সমান হবে। তাহলে any amount of electricity used by a user represented by an instance of the customer class must contribute to the customer's bill। তাহলে যে কোনো অ্যামাউন্টে খরচ হোক না কেন, ঠিক আছে, কাস্টমার দ্বারা হ্যালো, শুনতেছি না সেটা অবশ্যই কন্ট্রিবিউট করবে কাস্টমার। পার স্যার শুনিনি, বুঝতে পারছেন না? খায়রুজ্জামান নাম থাকে তো জানি। শোনা যাচ্ছে না? হ্যালো, এখন শোনা যায়? এখন শুনতেছি। আমি তো স্টপ ছিলাম, আপনারা শুনতেছেন না? তোমার খাবার দিবেন না, পানি খাও। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে, এমন একটা মেথড বানাতে হবে, হ্যাঁ, যে মেথডের নাম হবে 1 কিলোওয়াট, যার একটা প্যারামিটার থাকবে হ্যাঁ ডাবল টাইপের। যেহেতু এখানে সে ডাবল টাইপ গ্রহণ করে সেহেতু আমরা কি করব, ডাবল টাইপের প্যারামিটার আমরা একটা নেব, ঠিক আছে? আচ্ছা, আর কি, আর কোনো সমস্যা নাই, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা এই যে আমাদের মেথডগুলো তৈরি করা আছে এখান থেকে আমরা দেখবো যে আসলে কোনটা নেওয়া যায়, ঠিক আছে? তারপরে প্রথম মেথডটা দেখি, পাবলিক ভয়েড, হ্যাঁ, at কিলোওয়াট ডাবল টাইপ, এটা ঠিক আছে এই দিক থেকে, হ্যাঁ। হ্যালো, কি সমস্যা? ওনারা দেখতেছেন? স্ক্রিনটা দেখা যাচ্ছে না, মানে ফাংশনটা এখনো নামে নাই। হ্যাঁ, স্ক্রিন দেখতে পারতেছি না, মানে সেকেন্ড পেজে যায় নাই, 9 নম্বর পেজে। একবার শেয়ার অফ করে আবার শেয়ার অন। জানি 8 নাম্বার পেজে আছি স্যার আমরা, এখনো নিচের পেজে মেথডগুলো দেখা যাচ্ছে না, ওইটা বলছি মনে হয় সবাই। আচ্ছা, আপনারা তাহলে একটু হোল্ডে থাকেন, হ্যাঁ, আমি ওয়াইফাইটা করি, বাইপাস করে সরাসরি দিতেছি, হ্যাঁ। ওকে, 1 মিনিট আমি ডিসকানেক্ট থাকতে পারি, আপনারা লাইনে থাকেন। আমরা তো শুনলেন নাই বাবা। আচ্ছা, ঠিক আছে, এখন দেখা যায়? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছিলাম যে এই মেথডটাতে বলতেছে যে দিস ডট কিলোওয়াট প্লাস ইকুয়াল টু কিলোওয়াট, মানে কিলোওয়াট আমার যা আছে, হ্যাঁ, আমার যে উপরে যেটা আছে সেটা থেকে আমার সাথে আরো কি হবে, আমি সেই কিলোওয়াটটা যুক্ত হবে। আচ্ছা, এরপরে বলতেছে যে বিলটা কি হবে, বিলটা হবে এই কিলোওয়াটের সাথে এই রেটটা মাল্টিপ্লাই, হ্যাঁ, গুণ হবে। আচ্ছা, এখন এটা একটা পয়েন্ট গেল। আমাদের এখানে একটা অপশন আছে যে কিলোওয়াট যদি 0 হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু সবকিছু মাল্টিপ্লাই হবে না, প্রবলেম। সো আমাদেরকে এই মেথডটাতে দেখা যাচ্ছে যে মেথডের সিগনেচার ইজ সেম, অর্থাৎ সিগনেচার আমরা অ্যাকসেপ্ট করতে পারি। এখন এই মেথডে দেখা যাচ্ছে যে কিলোওয়াটটা কি করা হয়েছে, কন্ডিশন দিছে 0 চেয়ে বড়, তাহলেই ক্যালকুলেট হবে। এই মেথডটাতে দেখা যাচ্ছে যে সবকিছু ঠিকই আছে, সব ঠিকই আছে, কিন্তু প্রবলেম ছিল কি যে এখানে যদি 0 দেওয়া হয় সেই জিনিসটা তাহলে মিসম্যাচ হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। তো এখানে সেটা চেক করছে, তো এটা একটা গুড দিক, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা নিতে পারি আর কি। আচ্ছা, তো এখানেও এইখানে আবার দেখা যাচ্ছে যে প্রাইভেট করছে।
তো প্রাইভেট যদি করে থাকে তা আমরা প্রাইভেট মেথড আমরা আমাদের ক্লাস কয়টা এখানে দুইটা। আমি যদি এখানে প্রাইভেট মেথড তৈরি করি তাহলে আমি অবশ্যই এখান থেকে কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না বা কল করতে পারবো না। সো প্রাইভেট মেথড ইজ প্রহিবিটেড, ঠিক আছে, এক নম্বর এটা বাতিল হয়ে গেল। তাহলে এটা আমরা নিতে পারি, এটা আমাদের মোটামুটি পসিবিলিটি আছে, ঠিক আছে। 2 নম্বর বি। আচ্ছা, এরপরে ডি তে আসি। আচ্ছা, ডি তে আসে দেখা যাচ্ছে যে সেট বিল, এখানে এইটুকু একটু ডিফারেন্স, যেখানে আমরা যে মাল্টিপ্লায়ার যে ব্যাপারটা সেখানে কিন্তু এখানে কোনো মাল্টিপ্লায়ার ব্যাপারই নেই। সো উই ক্যান স্কিপ ইট, ওকে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আলাদা একটা মেথড তৈরি করছে যে বিল না বিলের, তো সেই বিলটা আবার কি করছে, সেটা আবার রিটার্ন টাইপ নাই। এখানে এই মেথড আবার কিছু কি করবে না, রিটার্ন করবে না, সে এটা বাতিল। হ্যাঁ, এটা বাতিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা অপশন আমরা বিটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, এটাও নেওয়া যেতে পারতো, কিন্তু মোস্ট বি ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ওকে। জি স্যার। আচ্ছা, নেক্সট এখানে আমরা স্ট্রিং বিল্ডারের একটা স্ট্রিং বিল্ড করব। এখানে 5 আছে না, 5, দ্যাট ইজ দ্য লেন্থ, ঠিক আছে, এটা দিয়ে মিন করতেছে লেন্থ। সো এইখানে এস এর এস আছে কি, জাস্ট একটা ডাবল কোটেশন এমটি স্ট্রিং, ওকে। এখন এসবি ইজ এসবি ইকুয়ালস এস, তাহলে এসবি একটা অবজেক্ট, এস একটা অবজেক্ট। হ্যাঁ, এরা সমান কিনা, তাহলে যদি সমান হয় তাহলে ম্যাচ 1 করবে। আচ্ছা, এরপর আরেকটা এই কন্ডিশন সত্যি না হয় তাহলে এলসি এই এসবি কে আগে স্ট্রিং এ রূপান্তর করা হয়েছে, এরপরে ইকুয়াল এস কে স্ট্রিং এ রূপান্তর করা হয়েছে। এই এস কে স্ট্রিং এ রূপান্তর করা আর না করা একই কথা, তবে এইটুকু স্ট্রিং করছে, দ্যাট ইজ এ পয়েন্ট। তাহলে এইখানে স্ট্রিং এ রূপান্তর করার মানে হচ্ছে যে এখান থেকে এমটি স্ট্রিং একটা কিছু পাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা তাহলে দেখি যে এইখানে যে এটা যেহেতু সাইজ, এইখানে থেকে আমি কি পাবো, এমটি স্ট্রিং পাবো, যেহেতু আমি এসবি কে 2 স্ট্রিং করছি। এরপরে ইকুয়ালস করছি কার সাথে, এস এর সাথে, যার সাথে অলরেডি এমটি স্ট্রিং আছে, তাহলে ম্যাচ হওয়ার একটা পসিবিলিটি আছে এইখানে। এখন যদি ম্যাচ না হয় তাহলে কি হবে, নো ম্যাচ। তাহলে আমরা দেখতেছি যে এই এসবির মধ্যে এমটি স্ট্রিং একটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা দেখতেছি যে এখানে নাল পয়েন্টারের কোনো অপশন নাই, নো ম্যাচ, যদি ম্যাচ না করে নো ম্যাচ হবে, আর যদি ম্যাচ করে তাহলে কি হবে, ম্যাচ করলে ম্যাচ 2 আসবে। হ্যাঁ, ম্যাচ 2 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচ 2 ইজ পসিবিলিটি, সো অপশন ইজ ম্যাচ 2, দ্যাট ইজ অ্যানসার, ওকে। আসি এখন 11 অ্যানসারে। আচ্ছা, এখন এইখানে দেখা যাচ্ছে রিডেবল নামে একটা ইন্টারফেস আছে এবং এর কয়টা মেথড আছে, দুইটা। আচ্ছা, দুইটা মেথড আছে এবং একে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস করছে কি, একে ইমপ্লিমেন্ট করছে, এবং যেহেতু সে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সে ইচ্ছা মতো একটা মেথডকে ইমপ্লিমেন্ট করছে, একটাকে, আর একটাকে করে নাই। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথডের সুবিধা। যদি কোনো ইন্টারফেসকে কোনো ক্লাস ইমপ্লিমেন্ট করে তাহলে বাই ফোর্স তার সকল মেথডকে কি করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়। কিন্তু যদি ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় তাহলে তার সকল মেথড কি করা লাগে না, ইমপ্লিমেন্ট করার প্রয়োজন নেই, মানে ইচ্ছে মতো যে কটা দরকার সে কটা করা যায়। তাহলে এইখানে একটা অপশন, তাহলে পাবলিক ভয়েড, হ্যাঁ, এটাও সব পাবলিক, এটাও পাবলিক, হ্যাঁ। আর এখানে আছে লাইন 2 এর মধ্যে একটা অপশন আছে, এখানে লাইন n1, হ্যাঁ। আচ্ছা, এরপরে আরেকটা ক্লাস আছে ইবুক, হ্যাঁ, এটা এই বুক ক্লাসকে এক্সটেন্ড করছে। যেহেতু এই ইবুকটা কোনো কি ক্লাস না, অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, তাহলে ওকে কি করতে হবে, ওর কি করতে হবে, হ্যাঁ, ওর উচিত হবে সব মানে ইমপ্লিমেন্ট করা। আচ্ছা, তাহলে আমরা অপশন আছে আমাদের হাতে n1 n3, কি কোশ্চেন আমাদের কাছে করছে যে গিভেন দ্য কোড ফ্র্যাগমেন্ট বুক 1 নিউ ইবুক, হ্যাঁ। তো নিয়ম অনুসারে এই লাইনটা ঠিক আছে, এবং রিড বুক, হ্যাঁ, তো কি হবে, রিড বুক, এইখানে রিড বুকের কথা বলা হয়েছে, তো হুইচ অপশন এনেবলস টু কম। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে আমাদের কিছু সামথিং কি আছে, সামথিং রং আছে, ঠিক আছে। আচ্ছা,
তো এখন কোথায় সমস্যাটা? তো এই যে ইবুক, এই ইবুক যদি এক্সটেন্ড করে বুককে, তাহলে বুকের যত মেথড আছে সব কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা আমরা বলছিলাম যে এটা আছে কমন রোল। তাহলে আমরা দেখি আসলে কি কি করা সম্ভব অ্যান্সার আছে। রিপ্লেস কোড ফ্র্যাগমেন্ট এট লাইন 1 উইথ ক্লাস বুক ইমপ্লিমেন্টস রিডেবল। N1 এর মধ্যে ক্লাস বুক ইমপ্লিমেন্টস রিডেবল লিখতে বলতেছে। কই 1 কই ক্লাস বুক ইমপ্লিমেন্টস রিডেবল। যদি ইমপ্লিমেন্ট রিডেবল বলে তাহলে তো এক নম্বরেই ফল্ট করবে, তাই না? তার মানে এটা তখন কিন্তু দুইটা মেথডই লেখা লাগতো। যেহেতু এখানে দুইটা মেথড লেখা নাই, সেহেতু এটা বলার কোনো সুযোগই নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হওয়ার কোনো চান্স নাই। লাইন at line n2 insert, n2 তে আমরা public abstract void set bookmark n2, তাহলে n2 তে আসি। n2 কোথায়? দুইটা মশা করে দিয়েছে এই ডিমান্ড ভ্যালব ভাই একটু মিউট করলে ভালো হয় ভাই, কে একদম কথা বলতেছেন। ডিমান্ড ভ্যালব থেকে আসছে, একটু প্রাইভেসি মেইনটেইন করেন সবাই। নিজের ফ্যামিলি ম্যাটার আপনারা মানে সবার সামনে নিয়ে আসেন না। হ্যাঁ, অনেকে ভিডিও অন করে মানে ফ্যামিলিতে অনেক কিছু অনেক এগুলো খেয়াল রাখতে হবে যখন আপনি একটা অনলাইন মিটিং এ আছেন। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে n2 তে কি কথা বলা হচ্ছে? পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড সেট বুকমার্ক। আচ্ছা, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা কি করতে পারি? নতুন মেথড নিতে পারি। ঠিক আছে, এবং সেটা হইতে পারে অ্যাবস্ট্রাক্ট মেথড, হইতে পারে নন অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে, এই নতুন নেওয়ার সাথে কিন্তু কম্পাইলের সমস্যা না। নতুন নেওয়ার সাথে কম্পাইলেশন ফেল করার কোনো মানে রিলেশন নাই। সেহেতু এটাকে আমরা কি করতে পারি? এটা কিন্তু আমরা নিতে পারি, এটা কিন্তু আমরা নিতে পারি, কিন্তু হ্যাঁ, নিলে এখানে কোন কোডের কোনো মানে এই মানে কোড যে কম্পাইল হয়ে যাবে, পাস করবে তা না। যেহেতু কম্পাইল পাস করার জন্য এটা কোনো ভূমিকা রাখতেছে না, সেহেতু আমরা এটা নেব না। নাও রিপ্লেস কোড ফ্র্যাগমেন্ট এট লাইন n3। তাহলে n3 যদি হয়, তাহলে n3 তে কি বলতেছে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইবুক এক্সটেন্ড বুক। ও বলতেছে যে n3 তে কই n3 অ্যাবস্ট্রাক্ট ক্লাসের নাম অ্যাবস্ট্রাক্ট করতেছে ইবুক এক্সটেন্ড বুক। এটা করলে হবে স্যার। আচ্ছা, তাহলে অ্যাবস্ট্রাক্ট যদি আমরা ক্লাসকে করে দিই এবং বুককে যদি এক্সটেন্ড করি, হ্যাঁ, তাহলে এটা কিন্তু নেওয়া যায়, এটা নেওয়া যাওয়ার সুযোগ আছে। আরেকটা অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা আছে ওটা আমাকে ইমপ্লিমেন্ট করা লাগতেছে না। হ্যাঁ, তাহলে এটা নেওয়ার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে কোনটা? এরপরে ডিতে কি বলেছে? লাইন n4 এ ইনসার্ট করে দিতে হবে পাবলিক ভয়েড সেট বুকমার্ক। তাহলে এই সেট বুকমার্ক কোথেকে আসে? এই যেটা সেট বুকমার্ক। তাহলে এইটা যদি আমি এখানে দিয়ে দেই, ওই অনুসারে রুলস কোনটা? যে আমি যদি নরমাল ক্লাস কনক্রিট ক্লাস হই, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? আমার প্যারেন্ট থেকে সকল মেথড নিয়ে আসতে হবে। তাহলে এই ফর্মুলা অনুসারে এটাও आंसर নেওয়া যেতে পারে। ঠিক আছে, यस স্যার, হ্যাঁ, এটাও आंसर নেওয়া যেতে পারে। তাহলে এইখানে কি বলতেছে? आंसर কোনটা বলতেছে? এখানে বলতেছে आंसर ওই ফর্মুলায় গেছে। হারছে কোন ফর্মুলায়? হারছে এক মিনিট এইখানে লাইন n3 আমি দেই কি দেই? অ্যাবস্ট্রাক্ট শব্দটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট এক্সটেন্ড ইবুক n3 তে যদি দেই, তাহলে আমরা এই आंसरটা নিতে পারি। পাবলিক ক্লাস ইবুক অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইবুক এক্সটেন্ড বুক, হ্যাঁ, এটা নিতে পারি, আবার এটাও নিতে পারি। তাহলে এখানকার দুইটাই পসিবল आंसर, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এখানে বিবেচনা করা হয়েছে কোনটাকে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বিবেচনা করা হয়েছে n4 কে। হ্যাঁ, যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর এটা নরমাল ক্লাস, হ্যাঁ, কনক্রিট ক্লাস, সেহেতু এইটাকে আর অ্যাবস্ট্রাক্ট করতে চাচ্ছে না। ঠিক আছে, যদি সবই অ্যাবস্ট্রাক্ট করে তাহলে অবজেক্ট ইনস্ট্যান্স কে করবে, তাই না? যদি সব ক্লাসই অ্যাবস্ট্রাক্ট বা ইন্টারফেস হয় তাহলে অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট কে করবে? সো দ্যাট ইজ আ কোশ্চেন। সো
দ্যাট ইজ দা, এই জন্য অ্যানসার অপশনটাকে আমরা 4 অ্যাপ্রোপ্রিয়েট মনে করতেছি। এই জন্য এখানে আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাবো না, ঠিক আছে? এখানে আমরা ওই মেথডটা সেট বুকমার্কটা দিব। ওকে, বুঝতে পারছেন সবাই? হয় স্যার, মানে সিও হয় ওই যে আমরা ওই সেন্স থেকে মানে আমরা অ্যানসার দিলাম। এটা নেই স্যার, তাহলে যেটা হয় আপনার হচ্ছে মানে যেই মেথডটা ও হচ্ছে আপনার ওভাররাইড করছে, মানে এটা মূলত আগের যেই ক্লাসটা ছিল ইবুক যেটা ছিল সেটার একটা মেথড ওভাররাইড, একটা ছিল অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ হইতে পারে, সেটা আমরা ইতিমধ্যে বুঝতে পারছি সবাই। কিন্তু আমরা কেন নিলাম, কারণ আমরা একটা শেষও ইস্যু করলাম যে এটা ইবুক, যেহেতু ইবুক তৈরি করতে হবে, সেহেতু আমরা যেহেতু এটা লাস্ট পয়েন্ট, সেহেতু আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস না করাই রিকমেন্ডেড। এটা আমি আবার ক্লাস তো অবজেক্ট তৈরি করতে পারবো না, কারণ তাইলে কিন্তু এই যে সরি, এই যে এখানে অ্যাবস্ট্রাক্ট দিলে হবে না, এটা একটা ব্যাপার। হ্যাঁ, যদি আমরা এরপরে আরো তৈরি করি, আরো নিচের দিকে যাই, তাইলে হবে, ঠিক আছে? কিন্তু বাংলা ইবুক, ইংলিশ ইবুক যদি এই ধরনের সিনারিও চিন্তা করি তাইলে হবে, কিন্তু আলটিমেটলি যদি এখানে অ্যাবস্ট্রাক্ট দেই তাহলে যে এই লাইনটা ফেল করে, সেই জন্য ডি ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। জি, ওকে। 12 নম্বর। তো 12 নম্বরে বলা হচ্ছে যে এইখানে স্ট্রিং টিএ ইকুয়াল টু এ স্পেস। আচ্ছা, এই টিএ স্পেস আছে, টি এর মধ্যে কনক্যাট হয়ে গেছে কত? বি। স্ট্রিং টিবি সি, তাহলে এইবার টি এর সাথে আবার কন্ট্যাক্ট হয়েছে টিবি, তার মানে এখন কি হলো শেষ পর্যন্ত? এবিসি হলো। এবিসি এর মধ্যে রিপ্লেস, এই সি কে রিপ্লেস করছে ডি দ্বারা, তাহলে এ বি ডি। আচ্ছা, এ বি ডি যদি হয় তাহলে এই এ বি ডি এর পরে এই আবার টিবি মানে সি আবারই হয়েছে, তাহলে এ বি ডি সি। তাহলে আমার অ্যানসার কি দাঁড়াচ্ছে? এ বি ডি সি, এ বি ডি সি। তার অ্যানসার কি? ই। আচ্ছা, এখানে সি দিয়েছিলাম না? আচ্ছা, তাহলে এইভাবে আমরা বুঝে আগাচ্ছিলাম। এখন ক্লাস সিডি, আমার 13 নম্বর কোশ্চেন। ক্লাস সিডি ইন্টিজার আর, এখানে জাস্ট কনস্ট্রাক্টর, সিডি এখানে আর ঢুকছে, দিস আর ইকুয়াল টু আর। এরপরে ডিভিডি এক্সটেন্ড করছে সিডি কে, তো এক্সটেন্ড করার পরে ইন্টিজার সি। আচ্ছা, ইন্টিজার সি, ডিভিডি, ইন্টিজার আর, ইন্টিজার সি। এই যে এখানে কি আসছে, যে এইটা আসছে, কারণ কি যখনই এক্সটেন্ড করবে, যখনই আমার সুপারের যদি কি থাকে, একটু আগে এই কোশ্চেন আর একটা ছিল না, যে সুপারের যদি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর থাকে তাহলে অবশ্যই আমাকে ওই চাইল্ড ক্লাসে আমি কনস্ট্রাক্টর করার সময় আমাকে সুপারের কনস্ট্রাক্টর কল করতে হবে। তার মানে এখানে এই জন্য ইন্টিজার আর আসছে, এখানে আমাকে লিখতে হবে সুপার, হ্যাঁ, সুপার আর, সুপার যাবে আর এখানে দিসের সাথে যাবে কোনটা? সি। হ্যাঁ, আর ইকুয়াল টু সি ও যেতে পারে, দিস ইকুয়াল টু আর ইকুয়াল টু সি ও যেতে পারে, এরকম কিছু একটা হবে। তো এন্ড গিভেন দ্য কোড ফ্র্যাগমেন্ট ডিভিডি নিউ ডিভিডি, ডিভিডি এখানে দুইটা প্যারামিটার তৈরি করছে, এখানকার রেফারেন্সও ডিভিডি, আবার ইনস্ট্যান্সিয়েশন কনস্ট্রাক্টরও ডিভিডি। Which code fragment should you use at line n1 to instantiate the DVD object successfully? মানে একটা কোন জিনিসটা, এই যে এখানে n1 এর মধ্যে কোন লাইন ঢুকবে সেটাই আমাদেরকে বুঝাতে বলছে। আমরা বলছিলাম যে সুপার এখানে ইউজ হবে, প্রথম লাইনটা হবে সুপার, ঠিক আছে? তার মানে আমরা দেখতেছি যেহেতু সুপার ডট আর, এটা হওয়ার চান্স নাই, সুপারের প্যারামিটার হিসেবে ঢুকবে একটা, এইটা হওয়ার চান্স আছে, ঠিক আছে? এইটা হওয়ার চান্স আছে। তারপরে কি আছে? সি, দিস ডট সি, এইটা হবে না। এই দিস দ্বারা আসলে কারেন্ট কনস্ট্রাক্টরকে নির্দেশ করে। দিস, এইভাবে দিস দেওয়ার মানে হচ্ছে কারেন্ট কনস্ট্রাক্টরকে নির্দেশ করে, যেহেতু আমার এখানে আর কোনো কনস্ট্রাক্টর নাই, সো ইট ইজ নট কারেক্ট। ওকে, নেক্সট, দিস পার্ট ইজ কারেক্ট। হ্যাঁ, এবং এটাও দেখা যাচ্ছে। ওকে, তাহলে দিস ডট সি ইকুয়াল টু এটা কি হবে? জি স্যার, হবে স্যার। আচ্ছা, আমার উপরে কি আছে? হ্যাঁ, আমার তো সি নাকি? হ্যাঁ, সি। ওকে, দ্যাট ইজ পসিবল অ্যানসার। এটাই আমাদের এখন পর্যন্ত পসিবল অ্যানসার। হ্যাঁ, অতএব এটা কারেক্ট। এইটা কেন কারেক্ট না? যদি মনে রাখতে হবে যে সুপার এবং দিস থাকে, তাহলে মনে রাখতে হবে সুপার অলওয়েজ উপরে থাকবে। নিয়মটা হচ্ছে বলা আছে সুপার ইজ অলওয়েজ ইন দ্য টপ এন্ড দিস ইজ অলওয়েজ ইন দ্য টপ পার্ট, ফার্স্ট স্টেটমেন্ট। হ্যাঁ, পার্ট যখন দুইজনে একসাথে থাকবে তখন সুপার হলো আগে থাকবে, মনে রাখবে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অ্যানসার পেয়ে গেছি তো? বুঝছি না এটা সবাই? জি স্যার। আচ্ছা, আসি কোশ্চেন নাম্বার 14।
তো এখানে একটা অ্যারে দেওয়া আছে, এই অ্যারের সাইজ লেন্থ কত 1 2 3 4 5। এখন এইখানে কিছু সামথিং আমাদেরকে রাইট করতে হবে, সিস্টেম আউট প্রিন্ট এ ই। তার মানে ই মানে এখানে এমন একটা ভ্যারিয়েবল নিতে হবে যেটা কি ই, যেটা অবশ্যই ই এখানে বোঝাই দিচ্ছে। আচ্ছা, তো এখন আমরা দেখি যে এখান থেকে আসলে আমাদের কোন জিনিসগুলা আমরা নিতে পারি। এখানে আমরা ইন্টিজার ই, ঠিক আছে, ইকুয়াল টু 0 থেকে শুরু করছে, এর মান লেস দ্যান 4, লেস দ্যান অর ইকুয়াল 4, লেস দ্যান যদি ইকুয়াল 4 হয় আমাদের আসলে লেন্থ কত 5 হবে না, লেন্থ হচ্ছে 5। হ্যাঁ, যেহেতু যদি এখানে যদি হবে, হ্যাঁ, তাহলে এখানে আমাদের হবে 135, আমি তো 5 পাবো না 4 পর্যন্ত নিলে। আমি 0 1 2 3 4 নিব, এটা নিতে পারবো, হবে, কিন্তু ই প্লাস প্লাস আছে। হ্যাঁ, এইখানে কি আছে ই ই প্লাস প্লাস, এক এক করে এক করে পারবে, হবে না। তাহলে এক এক করে বাড়তেছে। এইখানে ইর মান লেস দেন, ও যে এখানে মিস্টেক, এর মান অবশ্য 0, তাহলে লেস দেন ই হবে, ঠিক আছে, তারপরে প্লাস প্লাস হবে, তাহলে এটা কিন্তু নেওয়া যায় নাকি? স্যার আমাদের 135, ও সরি 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 সরি, আমাদের কোশ্চেন আগে আমরা মিস করছি, আমি এটুকু করি নাই। হুইচ অপশন ক্যান রিপ্লেস এক্সেস টু এনেবল দ্য কোড প্রিন্ট 135? তার মানে 2 করে ইনক্রিমেন্ট হতে হবে, 135 মানে 135। আমরা আসলে এটুকু মিস করছিলাম। তাহলে হচ্ছে কি 2 করে যদি ইনক্রিমেন্ট করে তাহলে 0 2, 0 পরে 2 মানে যুক্ত করা মানে কি 2 নম্বর ইনডেক্স। হ্যাঁ, তার মানে প্লাস এইটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, আমাদের দেখতে হবে দুইটার মধ্যে কন্ডিশন কোনটা ঠিক আছে। এটার মধ্যে লেস দ্যান 5, এখানে কন্ডিশন ঠিক আছে, এটার মধ্যেও লেস দ্যান 5। হ্যাঁ, ই প্লাস 1 দিয়ে দ্যাটস ওয়াই এটা 2 পাবো আর কি আমরা ফার্স্ট 2 3 5। হ্যাঁ, এখানে তার মানে आंसर बी इज करेक्ट, কেন বি কারেক্ট? 0 প্রথমে 0 ইনডেক্সে সে 3 প্রিন্ট করবে, তারপরে 0 এর সাথে 2 যুক্ত হলে 0 এর সাথে 2 যুক্ত হলে কত হয় 2, তাহলে 2 ইনডেক্সে আছে 3, আর তারপরে 3 2 এর সাথে 2 যোগ হলে 4 হবে, 4 নম্বর ইনডেক্স আছে 5। That is the correct answer. স্যার ডি নাম্বার তো স্যার কারেক্ট হয়, কারণ স্যার ফার্স্ট স্টেপ স্যার 1 প্রিন্ট করবে, তারপরে স্যার হলো তার সাথে 2 ইনক্রিপ্ট ডি হওয়ার কোনো আমার কথা শুনেন, ডি নাম্বার লাস্ট এরটা স্যার, লাস্ট ইনডেক্স তো 1 হতে পারে। আরে এটা ইনডেক্সের হিসাব করছেন না না, ইনডেক্স 1 হতে পারে, আমার কথা শুনেন, আমাকে বলতে দেন, আমি এটা ফিনিশ করে দিতেছি আপনার প্রবলেমটা। এটা হচ্ছে 1 এর সাথে যোগ হইব, 1 প্রথমে 1 প্রিন্ট করলো, 1 এর সাথে যোগ হবে 2, 2 ইনডেক্সে কি আছে 3 আছে, 0 1 2 3 আছে, এরপরে কি হবে 4 হইব। হ্যাঁ হ্যাঁ, পরে সরি পরে 3 হইব, 3 হইলে তো 3 নম্বর ইনডেক্স আছে 4, তাহলে 134 যদি প্রিন্ট করা দরকার হইতো তাহলে এটা হইতো, 134 প্রিন্ট করা দরকার হলে এটা হইতো, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি? 134 প্রিন্ট করা দরকার হলে ওটা হইতো। আচ্ছা, আসেন কোশ্চেন নাম্বার 15, হুইচ স্টেটমেন্ট বেস্ট ডিসক্রাইবস এনক্যাপসুলেশন? তাহলে এনক্যাপসুলেশন এর সবচেয়ে ভালো অ্যানসার কোনটা? এনক্যাপসুলেশন ensures that classes can be designed so that only certain fields and methods of an object are accessible from other objects. এইটাই কারেক্ট অ্যানসার অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমি যখন আমরা থিওরিক্যাল কোশ্চেন পড়বো না, আমাদের ভুলটা করার দরকারই নাই। আপনি দেখবেন যে থিওরিক্যাল পড়ার সময় মনে করেন আপনি জানেন না, আপনি অ্যানসারটা দেখে শুধু ওই কারেক্ট অ্যানসারের দিকে ফোকাস করেন, নাইলে পরীক্ষার হলে যায় ওই ভুলটার দিকে মনে করেন নজর চলে যাবে, ঠিক আছে? কারণ ব্রেনে কাজ করবে যে ওটা ব্রেনের মধ্যে আছে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা থিওরিক্যাল কোশ্চেন নাম্বার 16, code fragment in 3 files. আচ্ছা, সেলসম্যান নামে একটা আমাদের আছে ক্লাস, এই ক্লাসটা সেলস প্যাকেজের মধ্যে অন্তর্গত, ঠিক আছে? এটা প্যাকেজিংটা খেয়াল করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ক্লাস। এরপরে প্রোডাক্ট নামে একটা ক্লাস আছে, যেটা নাকি সেলস প্যাকেজের ভিতরে প্রোডাক্টস নামে আরেকটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আছে। ওকে, আচ্ছা, এখন মার্কেট নামে আরেকটা ক্লাস আছে, সেই মার্কেট ক্লাসের মধ্যে আবার ইউএস মার্কেট নামে একটা ক্লাস আছে, এই প্যাকেজের মধ্যে সেখানে সেলসম্যানকে কল করা হয়েছে। তার মানে কল করা যখন হয়েছে ওকে ইনপুট করতে হবে, ওকে করতে হবে, প্রোডাক্টকেও ইনপুট করতে হবে। তো ইনপুটটা এখানে 2 নম্বর লাইনে কিরকম ভাবে হবে সেটাই হচ্ছে আমাদের এখন কোশ্চেন।
ঠিক আছে, যেহেতু ইনপুট না করলে এটা কম্পাইল কি হবে, ফেল করবে। ও অপেক্ষা করতেছে ইনপুট করার জন্য, অপেক্ষা করতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আমাদের যে সহজ এখানে কি রকম ভাবে করছে, অনেকগুলো কয়েকটা আছে। তো আমরা দেখি যে অ্যাকচুয়ালি কোনটা অ্যানসার হতে পারে। 16 কোশ্চেন। ওকে, তো এখন আমরা এখন দেখি যে ইনপুট সেলস যদি স্টার্ট দিয়ে দেই, সেলস এর মধ্যে যারা পাবো সেলসম্যান সেটা পাবো, কিন্তু আমরা কিন্তু এর জন্য প্রোডাক্টস পাবো না, কারণ সেলসম্যানের ভিতরে কি আছে, প্রোডাক্টস নামে আরেকটা ফোল্ডার আছে। হ্যাঁ, মানে এইখানে স্টার আসলে কি কাজে লাগে, স্টার হচ্ছে যে একটা ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার রিড করার জন্য কাজে লাগে, অনলি সিঙ্গেল ফোল্ডার, ঠিক আছে। ও কিন্তু সকল ফোল্ডারকে মিন করে না। আচ্ছা, তাহলে এটা হওয়ার কোনো চান্স নাই। এটা আছে সেলস প্রোডাক্টস, যেহেতু এখানে প্রোডাক্টস এর জন্য এটা কাজ করবে, বাট এটা সেলস এর জন্য, সেলসম্যানের জন্য কাজ করবে না। আচ্ছা, আমরা জাভা দিয়ে তো শুরু করব না স্যার, মানে জাভা ডটস নামে তো কোনো ফোল্ডার নাই। হ্যাঁ, জাভা তো ফোল্ডার নাই, এটাও একটা ভুল, এটা একটা মিস্টেক এখানে, তাহলে এটাও ভুল। ওকে, এরপরে এটা আসে ইনপুট সেলস, শুধু সেলস দিয়ে রাখছে, এটাও কিন্তু কি করবে না, কাজ করবে না, ঠিক আছে। এটা যদি এরকম দিত সেলস ডট সেলসম্যান তাহলে কাজ করতো, অথবা সেলস ডট স্টার তাহলে কাজ করতো। এটা হচ্ছে সেলস ডট প্রোডাক্টস, এটাও একই রকম ভুল করছে, এখানে ডট স্টার দেয় নাই অথবা ডট প্রোডাক্ট দেয় নাই, ঠিক আছে, এটাও কাজ করবে না। এরপরে ডি সেলস ডট স্টারস, এটা সেলসম্যান, আর এটা আগের অংশ নাই, এটা মাঝখান থেকে ইউজ করছে, আগের অংশ নাই, সো ইট ইজ অলসো ইনকারেক্ট। ওকে, এরপরটা আসি যে ইনপুট সেলস ডট স্টার। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে এইটা দেখা যাচ্ছে সেলসম্যানের জন্য কাজ করবে, আবার সেলস ডট প্রোডাক্টস ডট স্টার এটা প্রোডাক্টের জন্য কাজ করবে। সো অ্যানসার ইজ ই, এটা অ্যানসার। ওকে, নেক্সট নাম্বার 17, চেকিং অ্যাকাউন্ট পাবলিক ইন্টিজার অ্যামাউন্ট। পাবলিক চেকিং অ্যামাউন্ট, তাহলে এখানে আমরা একটা ক্লাস নিছি, এখানে একটা ভ্যারিয়েবল আছে, হ্যাঁ, ফিল্ড আছে, এবং সেখানে একটা চেকিং অ্যামাউন্টটা কি একটা কনস্ট্রাক্টর, তার একটা প্যারামিটার আছে। ওকে, এরপরে একটা গেট মেথড আছে, রিটার্ন করেছে যে গেট, এবং চেঞ্জ অ্যামাউন্ট, এখানে এই যে এই অ্যামাউন্টটা দিলে ওই অ্যামাউন্ট যা আছে আমার আগে তার সাথে এই অ্যামাউন্টটা কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এখন আমার কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে যে চেকিং অ্যাকাউন্ট, হ্যাঁ, এই যে ইন্টিজার ম্যাথ র্যান্ডম, এখানে একটা ভ্যালু এখানে আমাদেরকে র্যান্ডমলি ঢুকাইতে বলতেছে। হ্যাঁ, তো এখন আমাকে আসলে আমাদের কাজ হলো এই যে এইখানে আসলে আমার কোনো একটা কাজ আছে, এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের থ্রুতে আমাদের কিছু কল করতে হবে, ঠিক আছে, অবজেক্টের থ্রুতে আমাদেরকে কিছু কল করতে হবে, এরকম একটা কিছু অ্যানসার আমাদেরকে আসলে আসবে, ঠিক আছে। তো এখানে একাধিক অ্যানসার হইতে পারে। তো হুইচ থ্রি লাইনস when inserted independently at line 1, মানে এখানে যে কোনো তিনটা লাইন এখানে ঢুকতে পারে, ইনসার্ট হতে পারে, cause the program to print to a balance 0। হ্যাঁ, ব্যালেন্স মানে আমি যাই দেই না কেন ব্যালেন্স কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, হ্যাঁ, 0 ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার this dot amount equal to 0, এটা প্রথমে আমাদের এখানে সম্ভাবনা আছে কিনা আমরা দেখি। তাহলে এটা কি ক্লাস, হ্যাঁ, এইখানে কেন সম্ভাবনা নাই, দ্যাট ইজ এটা বোঝাতে চাচ্ছে ইটস অ্যানাদার ক্লাস লোকেটেড ইন অ্যানাদার ক্লাস, অতএব এখানে দিস দি অ্যামাউন্ট পাওয়ার কোনো চান্স নাই, সো ইট ইজ রং। হ্যাঁ, অ্যামাউন্ট নামে এখানে কোনো ভ্যারিয়েবল নাই, সো অ্যামাউন্ট ইকুয়াল টু 0, এটাও রং, ঠিক আছে। অ্যাকাউন্ট 0, এইটাও রং, কেন, কারণ এখানে কোনো অ্যাকাউন্ট নামে ভ্যারিয়েবল মেথড নাই, কারণ এটা একটা মেথড, এটা একটা অ্যাকাউন্ট বলতে অ্যাকাউন্টের প্যারামিটার বলতে একটা মেথড বোঝাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এইরকম কিছু নাই। আচ্ছা, এরপরে আসি ডি অ্যাকাউন্ট ডট অ্যামাউন্ট 0, এইটা একটা পসিবিলিটি আছে, ভালো করে চেক করে দেখি। এই চেকিং অ্যাকাউন্টের মধ্যে অ্যামাউন্ট নামে একটা আছে ভ্যারিয়েবল, অর্থাৎ এটা যেহেতু একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, অতএব এর ইনস্ট্যান্সের সাথে আমরা এটাকে ইউজ করতে পারি, অর্থাৎ অ্যাকাউন্ট এখানে ইনস্ট্যান্স ডট অ্যামাউন্ট ইকুয়াল টু 0, সো ইট ইজ অলসো সম্ভাব্য অ্যানসার। আচ্ছা, এখন এইখানে অ্যাকাউন্ট ডট গেট অ্যামাউন্ট, এটা এখানে গেটের সাথে কখনো কি এখানে কি বলেছে যে অ্যাকাউন্ট ডট গেট অ্যামাউন্ট,
তো এখানে আমরা এই অ্যাকাউন্টকে আসলে গেট করছি, ও নিজে একটা ভ্যালু রিটার্ন করবে, ও নিজেই কি রিটার্ন করবে, ভ্যালু রিটার্ন করবে। ও তাহলে এই পাশে রিটার্ন করবে কি, এই পাশে রিটার্ন করবে কি 0, তাহলে 0 ইকুয়াল টু 0, ইট ইজ অলসো নট পসিবল। যদি ঠিক আছে, যদি এখানে প্লাস ইকুয়াল হইতো তাহলে হওয়ার একটা পসিবিলিটি ছিল। আচ্ছা, এফ নাম্বারে, আর এফ নাম্বারে দেখা যাচ্ছে সরি এফ না জি না সরি এফ, তাহলে অ্যাকাউন্টেড চেঞ্জ অ্যামাউন্ট, চেঞ্জ অ্যামাউন্ট 0। চেঞ্জ অ্যামাউন্ট কোনটা, অ্যাকাউন্ট চেঞ্জ অ্যামাউন্ট কোথায় আছে, এই যে চেঞ্জ অ্যামাউন্ট। তাহলে এইখানে যদি আমরা কি করি, অ্যামাউন্ট চেঞ্জ হবে না স্যার, কারণ হচ্ছে হবে না স্যার। এখানে x দিলাম, x এর মান 0 ঢুকছে 0, হ্যাঁ, তাহলে আগে আমার যে অ্যামাউন্টটা আছে তার সাথে এই 0 প্লাস হয়ে কি হইতেছে, সেই অ্যামাউন্টটা হয়ে যাবে। এখানে কিন্তু 0 হবে না, 0 হবে না, প্লাস আছে হবে না। কারণ আমার যদি আগে যদি 10 টাকা থাকে তাহলে তো আমার পরবর্তীতে 0 এর সাথে, হ্যাঁ আচ্ছা, তাহলে 0 হওয়ার পসিবিলিটি কম আছে। তারপরে এফ গেল। এখন জি, অ্যাকাউন্ট ডট চেঞ্জ অ্যামাউন্ট মাইনাস অ্যাকাউন্ট ডট অ্যামাউন্ট, মানে আমার যত টাকা আছে ইতিমধ্যে, আমার অ্যাকাউন্টের অ্যামাউন্ট যা আছে, আমি যদি সেটাকে সেই সমপরিমাণকে মাইনাস করে দেই, তাহলে আমার এই মেথড কি করবে, আমার জন্য 0 রিটার্ন করে দেবে। আচ্ছা, এরপরে চেঞ্জ অ্যামাউন্ট, হ্যাঁ, আমি যদি এখানে অ্যামাউন্ট সরাসরি কল করে না করে গেট অ্যামাউন্ট করি, একই অবস্থা। এখানে আমি সরাসরি কল করছি উইদাউট গেটার মেথড, এখানে আমি মেথডের মাধ্যমে কল করছি। এই মেথড আবার কি রিটার্ন করবে, অ্যামাউন্ট রিটার্ন করবে। সেহেতু এইটাও অ্যানসার, এটা সম্ভাব্য অ্যানসার, এটা সম্ভাব্য অ্যানসার, আর কোনটা ডি সম্ভাব্য অ্যানসার। ওকে, এখন আসি 18 নম্বরে। 18 নম্বরে কি দাঁড়াচ্ছে, 60 নামে আমাদের একটা অ্যারে আছে, 2 ডাইমেনশনাল অ্যারে, এর সাইজ হলো 2, ঠিক আছে। এখন এই 00 তে রেড, 10 তে স্মল, 11 এ মিডিয়াম রাখা হয়েছে। হুইচ কোড ফ্র্যাগমেন্ট প্রিন্টস রেড গুলো স্মল মিডিয়াম, তাই না? কোন কোড ফ্র্যাগমেন্ট কি করবে, রেড ব্লো স্মল মিডিয়াম। আচ্ছা, 0 থেকে শুরু করতে হবে ইনডেক্সটা, প্রথম যে লুপটা চলবে, তাহলে যে লুপটা চলবে সেটা কোথা থেকে শুরু করতে হবে, 0 থেকে শুরু করতে হবে, এবং হ্যাঁ 0 থেকে শুরু করতে হবে। তাহলে আমরা একটু দেখি, এটা 0 থেকে শুরু করে নাই, অতএব এটা আমরা এখানে আমরা এখন শুরুতেই আমরা এটা স্কিপ করি। এটা 0 থেকে শুরু করছে, এটা নিয়ে একটু কথা বলা যেতে পারে। 0 থেকে শুরু করছে, ইনডেক্স 2 এর চেয়ে কম, মানে কয় পর্যন্ত, 1 পর্যন্ত। আর এখানে আবার কি করছে, প্লাস 1 করছে, অতএব শুরুতেই কি করবে, 1 বাড়ায় দিবে। হ্যাঁ, ওই শুরুতেই 1 বাড়ায় দিবে, অতএব এটাও আমরা স্কিপ করি, এটা সময় নষ্ট করার দরকার নেই। এরপরে এটা হচ্ছে কি আসতেছে, এইখানে জাস্ট প্রিন্ট করছে সবগুলো, মানে কিছুই নাই, জিরো ধরা নেই। এরপর আউট অফ সিলেবাস, এইখান থেকে দেখা যাচ্ছে যে ইনডেক্স 0, এটা 0 করছে, আবার এখানে 2 এর চেয়ে কম আছে, এখানে প্লাস করে নাই, তাই না? প্লাস করে নাই বলে কি আমরা কনফিউজ হতে পারি? কারণ বাই ডিফল্ট ইনক্রিমেন্ট কত, ইনক্রিমেন্ট 1 বাই ডিফল্ট ইনক্রিমেন্ট 1। আচ্ছা, তাহলে যদি 1 হয় তাহলে আমরা এখান থেকেও 0 আছে, এখানেও 0 থেকে ঢুকছে, ঠিক আছে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এখানে প্লাস নাই, হ্যাঁ ইনডেক্স প্লাস নাই, অর্থাৎ কনফিউশন হতে পারে, ঠিক আছে। তো এইখানে কি করছে, আইডিএক্স প্লাস এখানে করছে এবং এখানে করছে, ঠিক আছে। বিষয়টা কিন্তু ইটস এ ডিফারেন্স। এখানে কিন্তু লুপ কিন্তু অনেক ভাবে করা যায়, হ্যাঁ, যে যত বেশি প্র্যাকটিস করবো সে তত বেশি জানবো, ঠিক আছে। দ্যাট ইজ আসলে আমরা একটা উপায়ে করা যায় দেখে একটা উপায় শিখছি, সেই জন্য আমাদের সমস্যা হয় আর কি, ঠিক আছে। তাহলে ইট ইজ দা সম্ভাব্য পসিবল অ্যান্সার। নেক্সট, আচ্ছা, আমরা 19 নম্বরে দেখি যে টেস্ট নামে একটা ক্লাস আছে, রিড কার্ড নামে একটা মেথড আছে, সেখানে থ্রোস করছে এক্সেপশন, তাই না? এক্সেপশনকে থ্রোস করছে। তারপর একটা মেথড আছে, এখানে কোনো ঝামেলা নাই, void check card integer card throws runtime exception, লাইন n1, এখানে একটা পসিবিলিটি কিছু একটা বলতেছে, তারপরে মেথড করছে। আচ্ছা, এরপরে স্ট্যাটিক void main string args text, ex equal to new text, তারপরে কার্ড নাম্বার একটা দেওয়া হয়েছে, তারপরে ex check card, এখানে এই কার্ড নাম্বারটা এখানে ঢোকানো হয়েছে। এই যে মেথড, কই মেথড, চেক কার্ড, হ্যাঁ, তাহলে এখানে ঢুকতেছে কোনটা,
তাহলে এই মেথডটা যদি এইখানে কল হয়, এইখানে কিন্তু সে কিছু থ্রোস করছে কিন্তু, হ্যাঁ, সামথিং থ্রোস। এখন এইখানে কিন্তু কোনো থ্রোস নাই, কোনো এক্সেপশন হ্যান্ডলিং এর ব্যবস্থা নাই, ঠিক আছে? তাহলে সামথিং হ্যাপেন্স। স্যার এক্সেপশন থ্রোজ আর কি আমরা উপরে করে দিচ্ছি, কিন্তু স্যার ভিতরে আসলে কোনো এক্সেপশন শো করতেছে না। সো সমস্যা নাই স্যার, আমরা তো আলটিমেটলি রান টাইম এক্সেপশন ডিক্লেয়ার করতেই পারি। যদি আমাকে শো না করে ভিতরে, তাহলে তো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা দেখি রিড কার্ডের মধ্যেও এই মেথডটা আমরা কল করছি। রিড কার্ডটা আমাদের আসলে কি জিজ্ঞেস করে কি হোয়াট ইজ রেজাল্ট, তাহলে আমাদের কি রেজাল্ট আসবে? রিডিং কার্ড, হ্যাঁ, চেকিং কার্ড, এগুলো আসবে নাকি কি আসবে? আচ্ছা, তাহলে আমরা দেখি যে চেকিং কার্ড কই। এটা এক নম্বরে চেকিং কার্ড, চেক কার্ড দ্যাট ইজ through the runtime exception, and read card. So that is runtime exception we can করতে পারি, হ্যাঁ, এটা করা যাবে runtime exception। সেহেতু এটা কম্পাইলের সাথে কোনো কি নাই, সমস্যা নেই, এটা অ্যালাউ। কিন্তু এইটা এক্সেপশন, এটা কিন্তু নট অ্যালাউ। এইটা কিন্তু আমাকে এখানে কিন্তু অবশ্যই কি করতে হবে, আইদার হ্যান্ডেল করতে হবে অথবা কি করতে হবে, থ্রোস করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি যে N3 তে কোন একটা প্রবলেম হওয়ার পসিবিলিটি আছে, তাহলে এইটাতে N3, তাহলে আমরা কম্পাইলেশন ফেলস অনলি এট লাইন N3, ঠিক আছে? আমরা এটা নেব। আচ্ছা, 20 নম্বরে আসি। তো এখানে দেখা যাচ্ছে যে ইন্টিজার x = 5 ইজ अवेलेबल x, এই x যদি अवेलेबल হয় তাহলে প্রিন্ট করবে এটা। স্ট্যাটিক বুলিয়ান ইজ अवेलेबल, দ্যাট ইজ অ্যানাদার মেথড। এই মেথড কি করে, একটা ইন্টিজার ভ্যালু গ্রহণ করার পর সে সেটাকে প্রথমে x পরে x এই পরের বারে এই ম্যানেজমেন্ট কাজ করবে কোন সময়? পরের বার কাজ করবে। আচ্ছা, তাহলে এখানে কত দিছে? ওই জন্য 5 দিছে। তো 5 যদি দিছে তাহলে 5 ইজ গ্রেটার দ্যান 0, ওকে ফাইন, হ্যাঁ, তাহলে প্রথম কি ট্রু। আচ্ছা, ট্রু হইলো। এরপরে মাইনাস হইলো কত? 4, হ্যাঁ, 4 3 2 1, হ্যাঁ, 1 পর্যন্ত কি হবে? প্রিন্ট করবে, থাকবে। হুইচ মডিফিকেশন এনেবলস দ্য কোড টু প্রিন্ট? এত কেমন একটা মডিফিকেশন, কারণ এই যে এই জায়গাতে কিন্তু কি নাই, এই জায়গাতে কি একটা কিছু, ওই যে লুপটা কন্ডিশনটা করা নাই, এইখানে কিন্তু প্রবলেম আছে। এখানে কিন্তু প্লাসটা নাই, ইনক্রিমেন্ট নাই, হ্যাঁ, এখানে কিন্তু ইনক্রিমেন্ট নাই, ঠিক আছে? ইনক্রিমেন্ট নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু নিচের দিকে যাই। আচ্ছা, নিচের দিকে গেলে কি দেখি, রিপ্লেস লাইন 6, রিপ্লেস লাইন 6 নম্বর লাইন কি করতেছে? বলতেছে কি যে প্রিন্ট মাইনাস x, হ্যাঁ, তাহলে মাইনাস x করে দিলে কি লাভ? কোন লাভ আছে? তাহলে তো 4 প্রিন্ট করবে, প্রথমে 4 প্রিন্ট করবে, ধরি আর অন্য জায়গায় সব ঠিক আছে, হ্যাঁ, তো 4 প্রিন্ট করবে। তারপরে লাইন 7 এ ইনসার্ট x মাইনাস, লাইন 7 করে এখানে x মাইনাস করে দিলে হবে? হ্যাঁ, না, আমি এখানে প্রথমে কমবে তো এক করে, আমি এইখানে কি দিলাম? 1 কমে গেল। কাজ করবে তো স্যার, কাজ করবে তো, হ্যাঁ, পসিবল। তাহলে একটা এখানে যদি আমি মাইনাস দেই তাহলে কি হবে? প্রথমে আমার প্রিন্ট করবে কত? প্রথমে 5 প্রিন্ট করার পরে মাইনাস হইলো, তাহলে একটা পসিবিলিটি আছে কোনটার? বি এর একটা পসিবিলিটি আছে। আচ্ছা, এরপরে আসি সিতে, রিপ্লেস লাইন 6, হ্যাঁ, মাইনাস x, লাইন 6 এ মাইনাস x, লাইন 6, হ্যাঁ, এখানে মাইনাস x, তাহলে মাইনাস x হলে তো সেটা আগে কমে যাবে, আগে এক কমে যাবে, এটা হবে না। এরপরে ডি, রিপ্লেস লাইন 12, হ্যাঁ, x is greater than 0, x is greater than 0, false colon true। তাহলে এটার সাথে কি কোনো রিলেশন আছে? না স্যার, তাহলে আমাদের आंसर আসলে সম্ভাব্য आंसर বি। এখন আমরা আসি 21 নম্বরে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং এর জিএস বুলিয়ান অপ্ট, হ্যাঁ, তাহলে বুলিয়ান নামে একটা মেথড আছে, এই ভ্যারিয়েবল আছে, লোকাল ভ্যারিয়েবল, ঠিক আছে? এখন এইটা একটা কি টাইপের? বুলিয়ান টাইপের, ঠিক আছে? তো এই বুলিয়ান টাইপের
একটা ভ্যারিয়েবল এখানে গ্রহণ করছে, গ্রহণ করে সে এইখানে বলতেছে ট্রু, এইখানে বলতেছে তাহলে এটা কি করবে। এখন ঘটনা হচ্ছে যে বুলিয়ান টাইপ এখানে নিতে পারে কিনা, দ্যাট ইজ এ প্রবলেম। নিতে পারে কিনা সেটা একটা কোশ্চেন দাঁড়াতেছে। আচ্ছা, এখন এটা একটা কোশ্চেন। তারপরে এখানে গ্রহণ করছে, গ্রহণ করার পরে এটা শেষ করছে এবং এখানে ব্রেক দিছে, এবং এটা তো হবে, এক্সিকিউশন হবে যদি এইটুকু ভালোভাবে এক্সিকিউশন হয়। তো হুইচ মডিফিকেশন এনেবলস দ্য কোড ফ্র্যাগমেন্ট টু প্রিন্ট ট্রু ডান, আগে তাহলে ট্রু প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে কোন মডিফিকেশনটা হতে পারে? তাইলে আমরা যদি এই বিষয়গুলোকে আমরা নজর দিই, যেহেতু বুলিয়ান হইতে পারবো না, তাহলে আমরা কোনটাকে করতে পারি? যেহেতু ট্রু, এই ট্রুটা আমরা ইউজ করবো, সেহেতু আমরা এটাকে স্ট্রিং করে দিলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে স্ট্রিং অপ্ট ইকুয়াল টু ট্রু, ট্রুটা তাহলে কি এর মধ্যে থাকতে হবে? ডাবল কোটেশনের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা একটু দেখি যে আসলে আমাদের অ্যানসার কোনটা হতে পারে। আচ্ছা, তাহলে রিপ্লেস লাইন 1 replace line 5 with the string of true, replace line 7 true, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। এটা একটা সম্ভাব্য অ্যানসার, তাই না? এটা একটা সম্ভাব্য অ্যানসার। আচ্ছা, এরপরে বি তে যাই। রিপ্লেস লাইন 5 উইথ বুলিয়ান এর মধ্যে আবার কি দিছে? এটা আই বাই কি একটা কিছু দিছে। ঠিক আছে, there is no chance। ওকে, এরপরে বুলিয়ান কিন্তু ট্রু আর ফলস এর অন্য কোনো ভ্যালু গ্রহণ করে না, এটা জাভা। ঠিক আছে, জাভা 0 করে না। তো এখন at line 9 রিমুভ দ্য ব্রেক স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্টের সাথে আমার কোনো রিলেশন নাই। ঠিক আছে, আচ্ছা, এরপরে রিমুভ দ্য ডিফল্ট সেকশন। এটারও কোনো রিলেশন নেই, ডিফল্ট সেকশন থাকলে থাকুক, কারণ আমার আগে তো ব্রেক আছে। আমার আগে কি আছে? ব্রেক আছে। যদি এরকম হইতো যে এখানে বুলিয়া স্ট্রিং অফ ট্রু লেখা আছে, এখানে ট্রুটা স্ট্রিং করা আছে, হ্যাঁ, এবং এইখানে কি আছে? ব্রেক নাই, এবং ব্রেক নাই যে ব্রেক দিতে হবে এরকম কোনো অ্যানসারও এক অপশনও নাই, তাইলে কি করতাম? তাইলে ডিফল্ট ফালাই দিতাম, কারণ ডিফল্ট রাখলে আবার যে 3টা ডট মানে স্টারিক প্রিন্ট করতো। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকে অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে। এরপরে আসি 22 তে কি বলতেছে? মেথড নাম্বার একটা এবং ডু হোয়াইল একটা করা হয়েছে, যে এইটা মাইনাস হবে। হ্যাঁ, মাইনাস তো প্রিন্ট করবে প্রথমে কত? প্রথমে 4 প্রিন্ট করবে। 5 প্রিন্ট করবে প্রথমে, 5 প্রিন্ট করবে। মনে রাখতে হবে এই মাইনাস যখন আগে থাকে, এটা পরের বার, এটা নিচের মানে নেক্সট স্টেটমেন্টে কাজ করে। এটা নেক্সট স্টেটমেন্টে মানে এই লাইন থেকে যখন নিচে আসবে তখন এটা কাজ করবে। এটার মান হবে 4। ঠিক আছে, তার আগে এটা 5 থাকবে, তার মানে 5 প্রিন্ট করলো। এবং এখানে হোয়াইল নাম ইকুয়াল টু 0, যতক্ষণ না 0 হবে কত ইকুয়াল 0 হওয়া পর্যন্ত নামের মান কি হবে? 0 হওয়া পর্যন্ত হোয়াইল লুপ চলবে। 0 হওয়া পর্যন্ত হোয়াইল লুপ চলবে। কি বলতেছে কথা? 0 হওয়া পর্যন্ত চলবে। 0 হয় মানে এটা হচ্ছে ইভালুয়েট করতে আছে, ইকুয়াল যদি 0 হয়। হ্যাঁ, এই যে এখানে কিন্তু মিস্টেক, এখানে কিন্তু একটা মিস্টেক, সে তো ইজ কারেক্ট। এইখানে যদি এই নামের যে ভ্যালুটা যদি 0 হয় তাইলে এটা ঘুরতে থাকবে, আদারওয়াইজ ঘুরবে না। ঠিক আছে, যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে এটা কি করবে? ঘুরবে, তাছাড়া ঘুরবে না। তার মানে এখানে 5 প্রিন্ট করার পর আর ঘোরার কোনো চান্সই নাই। 5 প্রিন্ট করার পর আর ঘোরার চান্স নাই, কারণ কন্ডিশন ফলস করবে। আমার মান নাম্বারের মান আছে 5 এর পরে হয়ে গেল সেটা 4, এইখানে 4 ইকুয়াল টু 0, কন্ডিশন ফলস করলো, ফলস করার সাথে সাথে এই লুপ থেকে সে বাইরে গেছে। অতএব অ্যানসার ইজ অনলি 5। আচ্ছা, এখন আমরা এই কোশ্চেনটা দেখি। এটাতে আমার 100 দেওয়া আছে। খেয়াল করবো সবাই, এগুলা কিন্তু খুবই সিলি কোশ্চেন বাট ইম্পর্টেন্ট কোশ্চেন, মিস্টেক হওয়ার সমূহ চান্স থাকবে। x ইকুয়াল টু 100, a ইকুয়াল টু x প্লাস প্লাস, তার মানে তাহলে এর মান কত? 100। এর মানও 100 এখানে। তাহলে বির মান কত? এইখানে x এর মান 101 হইছে, এখান থেকে বেরিয়ে আসার সময়, তারপরে আবার এখানে 101 এর আবার কি হইছে? প্লাস প্লাস হইছে। তাহলে এইখানে বির মান কত? 102।
সির মান 102 হ্যাঁ এইখানেও 102, তাহলে বির মান 102, সির মান 102, এক্স এবং ওয়াই হ্যাঁ এরা এখানে আছে 100। এখন এইখানে বলতেছে যে এ লেস দ্যান বি, যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে এইখানে হ্যাঁ তো এইখানে একটা হয় একটা যে কোনো একটা কিছু হবে, এবং এইটা হওয়ার পরে এইটা হওয়ার পর এইটা হওয়ার পর একটা কোলন হওয়ার কথা, ঠিক আছে? কোলন হওয়ার কথা, হ্যাঁ একটা কোলন হওয়ার কথা ধরে নেই সে এইটা কোলন। তো এইটা যদি কোলন হয় ধরি এখানে আরেকটা কন্ডিশন সে দিতে পারে, কিন্তু সেইটা দেওয়ার পরে সেইটার তাহলে ই কোথায়, তাহলে ধরে নেই এইটা, ঠিক আছে? তাহলে আসলে এইখানে একটা আলটিমেটলি কি আছে, মিসম্যাচ এরর আছে এখানে, ঠিক আছে? তো এখন আমাদের আসলে কি বলতেছে সিস্টেম আউট প্রিন্ট, হ্যাঁ লাইনের মধ্যে অ্যাকশনস আর কি কি প্রিন্ট করবে, ডি ডি মান 100, এটা তো খুবই কঠিন, 101 102 103 এটা আসলে কম্পাইল ফেল করবে, এটা এখানে কম্পাইলেশন ফেল করবে, ঠিক আছে? যদি এই কোশ্চেনটা আসে দেখবেন এইরকম ভাবে আসবে। আচ্ছা 24 যাই, স্ট্রিং অ্যারে, আচ্ছা তো এখানে এই 0 এখানে কত লেন্থ কত 2, এখানে জিরোতে যারা আছে তার লেন্থ আবার 2, আর 1 এ যারা আছে তার লেন্থ আবার 5। এখানে আই এর মান আছে 97, এখানে একটা ফর লুপ চালানো হয়েছে, হ্যাঁ এর মান ইকুয়াল টু 0, এবং এই যে চেস এর যে লেন্থ এর লেন্থের থেকে লেস দেন, তাইলে এর মান যদি হয় 0, এর মান কত 2, হ্যাঁ এর লেন্থ হলো 2, তাহলে 2 এর চেয়ে কম হলো 1, তার মানে 0 আর 1 এর জন্য কাজ করবে, কতবার কাজ করবে 0 আর 1। আচ্ছা তাহলে এখানে বির মান হলো 0, বির মান হচ্ছে শেষ লেন্থ, এইখানেও বলছে এক কি আবার, তাহলে এক এইখানে আর এইখানে কিন্তু আলটিমেটলি এ আর বি শুধু চেঞ্জ হইছে, হ্যাঁ আচ্ছা তাহলে এইখানে সি এইচ এ তার মানে কি এ মানে 0, আর এইখানে কি 0 মানে 0 0 0 তে কি ঢুকতেছে 97 97 ঢুকে কি হইতেছে প্লাস প্লাস হইতেছে, তাই না? প্লাস প্লাস 98 হইলো, তো এইটা এই লুপটা কয়বার চলবে, দুইবার চলবে, তাহলে 97 ঢুকলো আর 98 ঢুকলো, আর কিছু ঢুকছে 97 98 ক্যারেক্টার ক্যাপচার হবে। আচ্ছা এরপরে এইখানে দেখা যাচ্ছে যে এটাকে প্রিন্ট করতে আসছি, এটা এটা 2D অ্যারে থেকে সিঙ্গেল ডি অ্যারে হইছে, এই সিঙ্গেল ডি অ্যারে থেকে আবার সরাসরি স্ট্রিং পাওয়া গেছে, সরাসরি এখানে আমরা সি তে ভ্যালু পাবো, ঠিক আছে? তাহলে কি হইতে পারে, তাহলে এখানে দেখা যাচ্ছে কি হইতেছে রেজাল্টটা কি, তো রেজাল্টের মধ্যে কি কি রেজাল্ট আছে 97 আর 98, কত আছে 97 98, কিন্তু আমাদের এখানে সব মিলিয়ে কি আছে, আমাদের এখানে সাইজ হলো 2, লেন্থ হলো ছিল 2, প্রথম লেন্থের আছে 2টা, পরের লেন্থ আছে 5টা। আচ্ছা তাহলে তাহলে এখানে आंसर কি হইতে পারে 97 97, এটাতে আছে 97 সরি 97 98, এটা আছে 99, এটা তো পসিবল একবারই কম নাকি? আচ্ছা এখানে এইখানে 99 100 এটা পসিবিলিটি খুবই কম, সি তে কম্পাইল ফেল করার সম্ভাবনা কতটা, ঠিক আছে? এর সম্ভাবনা তো দেখা যায় না, কোনো জায়গায় এরকম মিসম্যাচ হয় নাই, ঠিক আছে? তারপর নাল পয়েন্টার এক্সেপশন তো আমরা এমন কিছু বলি না, আমরা যতটুকু ডাটা চাইছি ডাইরেক্ট, ঠিক আছে? এরপরে অ্যারে ইনডেক্স আউট বাউন্ড এক্সেপশন দেওয়ারও আমরা দেখতেছি না, ঠিক না? তাহলে কি হইলো আনসার কোনটা হবে? আমরা এই শুরুতেই বুঝতে পারি যে এখানে মাত্র ঢুকছেই 2টা, যেহেতু 2টা ঢুকছে সেহেতু এখান থেকে আর বেশি আশা করা ঠিক হবে না। আচ্ছা কোশ্চেন 25 তার আগে ক্লাসে নাল প্রিন্ট করলো কেন ওটা এই না জি স্যার এটা আপনারা বুঝাইছে যে ও এটাতে না, হ্যাঁ এইখানে কত প্রিন্ট করছে 97 98,
এইটা দেখেন, এটা হচ্ছে 97 98, এটা হচ্ছে ই এর জন্য। এইখানে কত লাইন, কত দুইটা আর পরেরটা পাঁচটা, তাহলে প্রথমটাতে দুইটা ঢুকছে, দুইটা 97 98 ঢুকছে, আর পরেরটা ঢুকছে 99 100, আর বাকি তিনটা ফাঁকা রয়েছে। ফাঁকা রয়েছে, ফাঁকা মানে স্টিং যেহেতু রয়েছে ফাঁকা নাল, সেই জন্য তিনটা নাল। ঠিক আছে? यस স্যার। আচ্ছা আসেন এখন 25 নাম্বার আসে। 25 নাম্বার আমাদের তিনটা ফিল্ড আছে এবং একটা কনস্ট্রাক্টর আছে, এবং এখানে লাইন 1 এখানে কিছু তারা বলতে চাচ্ছে। স্ট্রিং টু স্ট্রিং নামে একটা মেথড আছে, নেম কন্টাক্ট স্যালারি, দ্যাট ইজ দ্য থ্রি মেথড ফিল্ড। এবং ভয়েড এর মধ্যে এখানে মেইন মেথডে কি কল করছে, নিউ এমপ্লয়ি লাইন 2। আচ্ছা কি বলছে কোশ্চেন এখন আমরা দেখতে হবে। এখানে আমারই কোনো ঝামেলা নাই মনে হচ্ছে। which two modifications when made enable the code to print Joe true 100? আচ্ছা তার মানে এই ভ্যালু কি করতে হবে, সেট করে দিতে হবে। হ্যাঁ সেট করে দিতে হবে। আচ্ছা তো এখন আমরা দেখি যে কোন কোন জিনিস দিয়ে করা যায়। রিপ্লেস লাইন n2 এইখানে e ডট, তাহলে e ডট নেম ইকুয়াল টু জো, e ডট কন্টাক্ট ইকুয়াল টু ট্রু, e ডট স্যালারি ইকুয়াল টু 100, জো ট্রু 100। এটা পসিবল অ্যানসার। এটা পসিবল অ্যানসার। রিপ্লেস লাইন n2 with this not name। হ্যাঁ এখানে this ইউজ হবে না। কেন হবে না this বলি? কনস্ট্রাক্টর নাই, কনস্ট্রাক্টর নাই তো, ওরকম কনস্ট্রাক্টর নাই। না দিস মনে রাখতে হবে, ওইটা অ্যানসার না কিন্তু আমরা বলতেছি যেটা সবাই এইখানে মনে রাখতে হবে, স্ট্যাটিক জোনের ভিতরে দিস ইউজ করার কোনো স্কোপই নাই। দিস একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? হ্যাঁ দিস একটা নন স্ট্যাটিক, এটা কি ভিতরে স্যার সুপার আর দিস ইউজ করা না স্ট্যাটিকের ভিতরে সুপার দিস এগুলো কি করা যাবে না, ইউজ করার কোনো চান্স নাই। যেহেতু এখানে মেইন মেথডের ভিতরে n2 মানে মেইন মেথড, স্ট্যাটিক জোনে দিস ইউজ করার কোনো চান্স নাই। সো আমরা এখানে একে বাদ দিয়ে দিব। আচ্ছা এরপরে রিপ্লেস লাইন n1 এর কথায় আসি। এই n1 এ আমরা দিস ইউজ করতে পারি। এইখানে আমরা দিস ডট ইউজ করতে পারি, দিস ডট নেম। হ্যাঁ নিউ স্ট্রিং, এখানে নিউ স্ট্রিং না লাইক খালি যদি জো লিখতাম তা হইতো, ঠিক আছে? তারপরে নিউ বুলিয়ান, যাও এখানে গেলা প্রত্যেকটারে নিউ এবং এখানে অ্যাসাইন করছে এই ভ্যালুগুলা, ঠিক আছে? অতএব দিস আর দ্য কারেক্ট আনসার, দিস আর দ্য পসিবল কারেক্ট আনসার। তাহলে এ পাইলাম, সি পাইলাম। আচ্ছা রিপ্লেস লাইন n1 উইথ জেম জো, এখানে কন্ট্রাক্ট, এটা হওয়ার কোনো চান্স নাই। কারণ এখানে কারণ হচ্ছে কি, কারণ কি কেন চান্স নাই? cause হচ্ছে these are the instance variable, so either you have to use with the instance of the class, হ্যাঁ ক্লাসের ইনস্ট্যান্সের সাথে ইউজ হইতে হবে, নাইলে স্ট্যাটিক হইতে হবে এগুলা। সো এই জন্য আমাদের চান্স নাই এখানে লাইন উইথ রিপ্লেস, এখানে দিস, এটা হওয়ার কোনো চান্সই নাই। কারণ এইটা একটা কোনো কনস্ট্রাক্টর আমাদের এখানে নাই, এইখানে এরকম কোনো কনস্ট্রাক্টর নাই, ঠিক আছে? এই যে এইটা কেন নাই বুঝাইতেছে যে এটা একটা কারেন্ট কনস্ট্রাক্টর, মানে 3 প্যারামিটার আলাদা একটা আছে কিনা। আসলে আমাদের এটা নাই, সেহেতু এখানে দিস ইউজ করার কোনো চান্স নাই। তাহলে आंसर কি এসি। আচ্ছা তাহলে 26 নম্বরে আসি আমরা। তো এখানে একটা স্ট্রিং লিস্ট নেওয়া হয়েছে এবং বব, ব্র্যান্ড, রিড। তো এখানে কি করা হচ্ছে, রিমুভ করা হচ্ছে। ই ব্র্যান্ড আর কারে রিমুভ করছে, জন কে রিমুভ করছে। তাহলে ব্র্যান্ড কে রিমুভ করছে আর জন তো এনে নাই, জন নাই, তাহলে তো কোনো চান্সই নাই। তাহলে ব্র্যান্ড রিমুভ হবে, তাহলে বব থাকবে, রিড থাকবে, আর এই ব্র্যান্ডও থাকবে। এটা মনে ভুল আছে, সি নাম্বার হওয়া উচিত। হ্যাঁ এটা মনে ভুল আছে স্যার, সি নাম্বার হওয়া উচিত আর কি। সি গ্রুপ ব্র্যান্ড না সি নাম্বার কেন হবে? সে তো এই যে খেয়াল করো, এটা তো একটা ই করতেছে, এটা রিমুভ করে ফেলতেছে, প্রথমটা রিমুভ করতেছে। এই জন্য এই যে आंसर ইজ কারেক্ট, এ হবে। ঠিক আছে? এটা
এটা তো রিমুভ করে দিয়েছি, খেয়াল করেন। আমি ভাবছিলাম ওটা বুলিয়ান চেক দিচ্ছে আর কি, ট্রু। আচ্ছা, 27 আসে এ ক্লাস, এখানে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। নরমালি কনস্ট্রাক্টর আছে বি ক্লাস, এক্সটেন্ড করছে একে, এইখানে বি ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে একটা প্রবলেম হওয়ার পসিবিলিটি আছে, কারণ আমি এইটা হলো কি ধরনের কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্টের একটা রিলেশন আছে প্যারেন্টের সাথে, এখানে সুপার ইউজ করার একটা পসিবিলিটি এনফোর্সমেন্টের ব্যাপার আছে, ঠিক আছে। কম্পাটিবল দিব না স্যার, আমরা তো এটা কল করলাম না এর ভিতরে, বি এর ভিতরে, মানে পাবলিক বি এর ভিতরে। হ্যাঁ, সেইটাই তো এই যে আমি বলতেছি, এই জন্যই তো এখানে লাইন 1 লিখছে, বলতেছি যে দেয়ার ইজ এ পসিবিলিটি টু ডু সামথিং হিয়ার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সি এক্সটেন্ড বি। হ্যাঁ, এখানে এই বি কে যখন এক্সটেন্ড করছে ওই একই সিনারিও এখানেও হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। মানে আমরা সম্ভাব্য মানে দেখতেছি যে এখানে সম্ভাব্য প্রবলেম আছে বলেই তো এখানে লাইন লিখছে, ঠিক আছে। আমাদেরকে এটা ফোকাস করতে হবে, চিন্তা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের দেখতে হবে যে আসলে কি কোথায় কি প্রবলেম হচ্ছে, কি প্রিন্ট হবে ইত্যাদি। তো এইখানে সি কে কিন্তু কন্ট্রোল করছে, কি করছে, সি কে অবজেক্ট তৈরি করছে। হ্যাঁ, সি এর অবজেক্ট তৈরি করছে। সি এর অবজেক্ট তৈরি হলে সি এর এখানে কি ডিফল্ট কনস্ট্রাক্টরটা, সি এর ডিফল্ট কনস্ট্রাক্টর, হ্যাঁ, সি ডিফল্ট কনস্ট্রাক্টর কল করলে সি এক্সিকিউট হবে, সি এর সাথে বি এক্সিকিউট হবে, বি এর সাথে এ এক্সিকিউট হওয়ার কথা, ঠিক আছে। তো এখন প্রবলেমটা কি দাঁড়াচ্ছে, তো সি মানে ওইটা যেটা আমি হাতে লিখে দিয়েছি নোট। আচ্ছা দাঁড়াও, এটা আমরা দেখি, এটা কত নম্বর কোশ্চেন জানেন? কোশ্চেন নাম্বার কত? 27। দেখো আমি এখানে 27 এবিসি হবে ভাই, ওই যে প্রত্যেকটা কনস্ট্রাক্টর সুপার কল, এই দেখো এই কোশ্চেনটা। তো সিটা খোলেন স্যার, তাহলে তো পাবেন। ওর মধ্যে মেইন মেথড আছে। না, আমরা একটু অন্যভাবে দেখতেছি। তাহলে এক্সটেন্ড, হ্যাঁ, এই যে বি সি, ও মেইন মেথড আছে, ওই যে এবিসি প্রিন্ট করছে, ঠিক আছে। কারণ যখন সি যখন কল হয়েছে, সি এর সাথে সবগুলোই ডিফল্ট কনস্ট্রাক্টর কল করলে তার মানে স্যার হচ্ছে কম্পাইলার হচ্ছে ভিতরে বসায় দেয় আর কি, মানে সুপার যেটা এখানে ভাই ওই যে কনস্ট্রাক্টর, ওই কনস্ট্রাক্টরের আগে একটা সুপার থাকে যেটা হচ্ছে তার প্রিভিয়াস কনস্ট্রাক্টরকে কল করে। ওই সুপারটা এখানে যেহেতু ডিফল্ট কনস্ট্রাক্টর সেহেতু বাই ডিফল্ট এটা আছে, ওটা হাইড আছে, ঠিক আছে, ওটা হাইড আছে। স্যার সিবিএ কেন হলো না? সিবিএ প্রিন্ট কেন করলো না? ক্রোনোলজি ফলো করে তো এবিসি, তো মানে এ থেকে শুরু হয়েছে তো ক্লাসটা। এটা তো ইয়ে থেকে হয়েছে আর কি, কারেন্ট থেকে, সিকোয়েন্সিয়াল কারেন্ট থেকে, ঠিক আছে। ওকে স্যার। এরপর যাই নেক্সট কোশ্চেন, 28 নম্বর না? তাহলে 28 নম্বর কি বলতেছে? তার মানে আমরা বুঝতেছি x নামে একটা ক্লাস আছে, স্ট্যাটিক ইন্টিজার i, ইন্টিজার j। এই যে x1 একটা ইনস্ট্যান্স, x2 একটা ইনস্ট্যান্স, কার x এর, তাহলে x1.i ইকুয়াল টু কত? 3, x1j ইকুয়াল টু 4, x2 j, x1 এর i 3, j এর এত। আচ্ছা, এখানে কিন্তু একটা দারুণ একটা কোশ্চেন, ঠিক আছে। লাস্টে গুলো স্যার, মানে একদম লাস্টে আমি যেগুলো ইনিশিয়ালাইজ করব, যদি স্ট্যাটিক ভেরিয়েবল, হ্যাঁ, এখানে খুবই মনোযোগ দিয়ে বোঝার একটা ব্যাপার আছে, ঠিক আছে। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে আমরা একটু খেয়াল করি সবাই। তাহলে এখানে 3 আমরা ঢোকালাম, i এর মান, x এর মান, i এর মান হলো 3, তারপরে হলো মানে 4, আবার কিন্তু চেঞ্জ হইছে, কিন্তু এইখানে একটা গেমিং আছে, সেটা হলো স্ট্যাটিক আর নন স্ট্যাটিক এর। এই স্ট্যাটিক আলা ও ঠিকই চেঞ্জ নিয়ে নিব, কিন্তু ও চেঞ্জ নিতে পারবে না, ঠিক আছে। এরকম একটা কিছু আছে, সেটা আমরা এখন ভালো করে দেখি সবাই, ঠিক আছে। তো এখন প্রিন্ট করছে কাকে? x1i, x1j, x1
i x to j, ঠিক না? এটা কিন্তু প্রিন্ট করছে, তাহলে কি আসা উচিত? যে স্যার সব সময় 4 থাকবে, যে কোনটা? হ্যাঁ, যে 4 থাকবে, 4 থাকবে, আর i সব সময় চেঞ্জ হবে, 3 হবে ফার্স্ট টাইম, তারপরে 5 হবে, আর যে এর মানটা সারাক্ষণই 4 থাকবে কনস্ট্যান্ট। তাহলে আমরা যেটা আসলে বললাম সেটা হলো যে এই মানটা, এই যে এটার মান মানে আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তার মানে এই স্ট্যাটিক যে ভ্যারিয়েবলটা, এটার মান প্রথমে ঢুকছে কত 3, কিন্তু পরবর্তীতে আবার এই আয়ের মান কত হয়েছে 5, তার মানে এটার জন্য অলওয়েজ 5, আর এটার জন্য একবার পাবো 3, আর একবার পাবো 5, আর একবার 3 আর 5, 3 আর 5 পাবা, যে মান 4 আর 6 এটার জন্য। আচ্ছা, হ্যাঁ, যে কথাই বলতেছিলাম, যেটাই তো মানে ও অপরিবর্তনীয়। 5 4 5 6। আচ্ছা, তাহলে কি হলো দাঁড়ালো শেষ পর্যন্ত? এটার জন্য পাওয়া যাবে 5, আর এর জন্য পাওয়া যাবে কোনটা? আয়ের মান 5 পাওয়া যাবে। এখানে আস্তে আস্তে ও 5 হয়ে গেছে। ওর মান আগে প্রথমে 3 ঢোকানো হয়েছিল, 3 ঢোকানোর পরে যখন ওকে আবার 5 দেওয়া হয়েছে তখন ও 3 রিপ্লেস করে 5 নিছে, ওই স্ট্যাটিক। ঠিক আছে, তাইলে আয়ের মান সবসময় কত? 5। আয়ের মান অলওয়েজ 5। এই যে এরকম আয়ের মান 5, আয়ের মান 5, জের মান 4 ছিল, পরে জের মান 6 হয়েছে। বুঝা গেল না বিষয়টা? বুঝতে পারিনি, আরেকবার যদি বলেন। দ্যাট ইজ কমপ্লেক্স, এবং এই জন্য মনোযোগ দিয়ে আবার একটু খেয়াল করি সবাই। দ্যাট ইজ এ স্ট্যাটিক। ঠিক আছে, তো এই স্ট্যাটিক ভ্যালুটা এইখানে, এইটা আছে অবজেক্ট ইনস্ট্যান্স দুইটা না? জি স্যার, দুইটা ইনস্ট্যান্স তৈরি হয়েছে, কিন্তু ইনস্ট্যান্স তৈরি করছে কে? একই ব্যক্তি। যখন সে স্ট্যাটিক কোনো ভ্যালু কাজ করে তখন তার সে একটা ভ্যালু গ্রহণ করবে, এন্টায়ার অ্যাপ্লিকেশন ও ভ্যালু গ্রহণ করবে কয়টা? একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল ভ্যালু গ্রহণ করবে, সিঙ্গেল ভ্যালু। আর এই যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ও অনুসারে, অবজেক্ট অনুসারে যার সাথে কাজ করবে সেই অনুসারে সে ভ্যালু গ্রহণ করতে পারবে, কিন্তু স্ট্যাটিক গ্রহণ করতে পারবে না। ঠিক আছে, সেই জন্য আমি যখন এখানে 3 দিলাম, 3 ও নিচে প্রথমে ওর মান 3 স্ট্যাটিক। ঠিক আছে, কিন্তু যখন আমি ওকে পরে আবার অন্য একটা ইনস্ট্যান্সের জন্য 5 দিছি, তখন ওর 3 ও কি হয়ে গেছে 3 ওর কারণ এই স্ট্যাটিক কিন্তু ও একটাই ভ্যালু করতে পারে, ধারণ করতে পারে। ঠিক আছে, সেই জন্য এখানে হয়ে গেছে 5। আর এখানে জের মান আগে ঢোকাইছিলাম 4, এর ইনস্ট্যান্সের জন্য ও 4 এ রয়েছে, আর এর ভ্যালু 6 আপডেট হয়ে 6 আপডেট হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, না কনফিউশন থাকতে পারে, আশা করি এটা আবার একটু রিভাইজ করলে, এটা একটা নতুন টার্ম, এটা খুব কম লোকই জানে। ঠিক আছে, অনেকে হয়তো জানে না। আচ্ছা, এরপরে কোশ্চেনে যাই। 29। তো স্ট্যাটিক ভয়েড এগুলা তো দেখা যাচ্ছে। ঠিক আছে, ইনসার্ট কোড হিয়ার, কি তৈরি করতে হবে? অ্যারে তৈরি করতে হবে, তাই না? অ্যারে তৈরি করতে হবে। তাহলে সিস্টেম আউট প্রিন্ট অ্যারে যেটা আছে 10 আর 20। আচ্ছা, তাহলে হুইচ কোড ফ্র্যাগমেন্ট হোয়েন ইন লাইন 3, কোথায়? লাইন 3 তে। এনাবেলস দ্য কোড টু প্রিন্ট 10 10 আর 20। আচ্ছা, তাহলে কি করব আমরা? কি ধরনের ইনিশিয়ালাইজেশন করতে হবে? হ্যাঁ, এখন মনে রাখতে হবে যে এখানে তো আমি একটা অ্যারে নিব, সেই অ্যারেটা কি টাইপের অ্যারে হবে? সেই অ্যারেটা হবে ইন্টিজার টাইপের। সেই অ্যারেটা ইন্টিজার টাইপের হবে, লাইক দিস। সেই অ্যারের ভ্যারিয়েবলের নাম হবে অ্যারে, সেই অ্যারের ভ্যারিয়েবলের নাম হবে অ্যারে। ঠিক আছে, এবং তার সাইজ থাকবে 2। দ্যাট ইজ ঠিক আছে, এইটা অ্যানসার। ওকে, ঠিক আছে, এইটা ইন্টিজার অ্যারে ইকুয়াল টু ইন্টিজার 2। নিউ দিলে হ্যাঁ, এখানে নিউ দিলে হইতো, নিউ না থাকার কারণে হয় নাই। ঠিক আছে, এইখানে অ্যারে সাইনের কারণে হয় নাই। ঠিক আছে, এইখানে একেবারে কিছুই হয় নাই। ঠিক আছে, বুঝা গেছে বিষয়গুলো? এই তিনটা কোশ্চেনের মেরিট আছে, এটার কোনো মেরিট নাই। ঠিক আছে, यस सर। Question 30.
এখানে একটা অ্যারে আছে যার লেন্থ হলো 4, ঠিক আছে? এখানে 0 থেকে শুরু হয়েছে, লেন্থের আগ পর্যন্ত যাবে, সবকিছু এখানে মনে হচ্ছে ঠিক আছে। এখানে অ্যারে প্রিন্ট করবে, হ্যাঁ, তাহলে এ বি সি এগুলো। এরপরে ই যদি ইকুয়াল সি এর সমান হয় তাহলে কি হবে? কন্টিনিউ করবে। তার মানে সি কিন্তু প্রিন্ট করবে, আগে প্রিন্ট করবে। যে এখানে এটা কিন্তু একটা ট্যাব, মনে রাখতে হবে। এটা কিন্তু একটা কন্ডিশনটা কি, একটা ট্যাব দিছে আপনাকে, হ্যাঁ, যাতে করে আপনি ভুল করেন যে আপনার সি কন্টিনিউ করতে কইছে, মানে স্কিপ করতে বলছে, ঠিক আছে? তাই মনে হয় প্রিন্ট করবে না, ঠিক আছে? ও তো সি আগেই প্রিন্ট করে আইছে এই জায়গায়। জি স্যার, এখানে ও সি আগেই প্রিন্ট করে এখানে আইছে, বলছে কন্টিনিউ, ঠিক আছে? বিষয়টা বোঝা গেছে না? জি স্যার। আচ্ছা জি স্যার, এটা একটা ট্যাব দিছে। আচ্ছা, তাহলে আমরা দেখি আসলে কি হইতেছে পরের ব্যাপারটা। হোয়াট ইজ রেজাল্ট? তাহলে কি হবে? ABC work done. ABCD work done. এ ওয়ার্ক ডান হবে, সি নাম্বার অ্যানসার। এ ওয়ার্ক ডান, হ্যাঁ হ্যাঁ এটা হবে এ ওয়ার্ক ডান। ফার্স্টে এতে ব্রেক হয়ে যাচ্ছে, এখানে কোনো ইলস কন্ডিশন নাই। স্যার নিচে তো ব্রেক আছে স্যার, দেখেন, মানে প্রথমবার ঢুকে সে ইফে না ঢুকে ও আচ্ছা আচ্ছা, আমি এটা খেয়াল করি, এই যে ব্রেক প্রথমে প্রিন্ট করে ব্রেক হয়ে যাবে। আচ্ছা, তো এখন ঘটনা হয়েছে যে প্রথমবারে এ প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে এখানে কন্ডিশন ফলস করছে, ঢুকেই নাই, তারপরে ওয়ার্ক ডান করছে, তারপর ব্রেক হয়ে গেছে। আমাদের কিন্তু এই পর্যন্ত আমি কোশ্চেনটা পুরো করিই নাই, ঠিক আছে? যাও, তাহলে আমরা এইখানে ব্রেকের কারণে আমাদের শুধু এ প্রিন্ট করছে, ঠিক আছে? আর শেষে কি করছে? ওয়ার্ক ডান প্রিন্ট করছে। ওকে স্যার, এখানে যদি ইকুয়াল এ দিত সি এর জায়গায়। আচ্ছা শুনেন, এইখানে যদি ব্রেক না থাকতো তাহলে কি হতো? না, ব্রেক না, সি এর জায়গায় যদি সি ওয়ার্ক ডান হতো। হ্যাঁ, এইখানে দেখেন, এইখানে যদি সি এর জায়গায় এ দিত তাহলে এখানে কন্ডিশন ট্রু করতো না? ট্রু কিন্তু নিচে আসতো না, তখন কিন্তু কন্টিনিউ, এখান থেকে এই লুপটা আবার এখানে এসে পড়তো। তখন প্রিন্ট এ করার পরে প্রিন্ট বি করতো, বি কইরা না সব প্রিন্ট করতো, ওয়ার্ক ডান করে ব্রেক হইতো। বুঝতে পারছেন? আর যদি ব্রেক না থাকতো, এই যে এটা কি, সে আবার আসতো ওইখানে ঘুরে। এটা ফরশু, এটা হচ্ছে ট্র্যাপ। যদি আমি তো এটা ব্রেক খেয়াল করি না, যদি ব্রেক না থাকতো তাইলেও এ বি সি ডি প্রিন্ট করতো, যদিও ইকুয়াল এ থাকুক ইকুয়াল বি থাকুক, কারণ প্রিন্টার তো আগে। যদি এরকম হইতো যে এলস এর মধ্যে প্রিন্ট করা আছে তাইলে কি হতো? তাইলে একটা প্রিন্ট করতো না। যদি এরকম হইতো এলস স্টেটমেন্টের মধ্যে দিত তাহলে সি প্রিন্ট করতো না, তাহলে এ বি ডি প্রিন্ট করতো যদি ব্রেক না থাকতো কন্ডিশনালি, ঠিক আছে? ব্রেক থাকলে তো তাহলে আমরা দেখতেছি একই, শুধু এ অ্যানসার। ওকে, এটা একটা থিওরিক্যাল কোশ্চেন। কি ঘটনা? OS3 আর অ্যাডভান্টেজ অফ দ্য জাভা এক্সেপশন মেকানিজম। তাইলে ইমপ্রুভ দ্য প্রোগ্রাম স্ট্রাকচারকে ইমপ্রুভ করে, বিকজ দ্য এরর হ্যান্ডলিং কোড ইজ সেপারেটেড প্রোগ্রাম ফাংশন। এটা ঠিক আছে, ঠিক আছে। তারপর আমরা শুধু কারেক্ট গুলো করি না, SEE improves the program structure because the programmer can choose where to handle exception। মানে স্ট্রাকচারকে ই করে, আসলে সে জানে যে আসলে কোথায় কোথায় হ্যান্ডেল করা দরকার। আচ্ছা, আর কি? ক্রিয়েশন। আচ্ছা, তারপরে allows the creation of new exception that are at the particular program being created। এখানে তাহলে এটা মুখস্থ করে ফেলবেন। এই ধরনের থিওরিক্যাল কোশ্চেন 5-10% আসে, ঠিক আছে? 5% বা 10% ম্যাক্সিমাম, আর বেশিরভাগই ফুল আসবে। আচ্ছা, আসি আমরা এখন 32 নম্বরে। given the code from the getting.java, ঠিক আছে? তো এখানে কোনো মিস্টেক দেখা যাচ্ছে না। hello argument which set of commands print hello duo in the console। তার মানে হ্যালো তো আছেই, তাহলে কয়টা প্যারামিটার আসবে? একটা প্যারামিটার আলা। কল দেওয়ার সময় অবশ্যই কয়টা প্যারামিটার আলা দেওয়া লাগবে? একটা প্যারামিটার। জাভা সি কম্পাইল করার সময় ডট জাভা থাকতে হয়, এখানে নাই, অতএব এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। জাভা সি এই ক্ষেত্রে এই অংশটা ঠিক আছে, কিন্তু এটা ডিউক মেরে দিছে, এখানে এইটা সমস্যা ঠিক না, ঠিক আছে? এই ডিউক এখানে দিলে কারেক্ট হতো, ঠিক আছে?
সি জাভা সি গেটিং ডট জাভা, এটা কম্পাইলেশন ঠিক আছে, জাভা রান এক্সিকিউশন করছে, গেটিং আছে ক্লাসের নাম আর গিভটা হলো আর্গুমেন্টের নাম, তাহলে একটা আর্গুমেন্ট সেটা ইট ইজ এ কারেক্ট অ্যানসার। ঠিক আছে, এইটার এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এইখানে ডট ক্লাস দিতেছে এইজন্য ঠিক না। ঠিক আছে, ওকে, কারেক্ট অ্যানসার ইজ সি। আচ্ছা, এখন কথা হলো যে আপনারা এইভাবে কিন্তু বিষয়গুলো পড়াশোনা করতে হবে সবাই, ঠিক আছে, এবং গ্রুপ স্টাডি করেন। সেতু, হ্যালো, সেতু আছেন? আপনি কি ঢুকছেন ওই যে এই গ্রুপে, ওই স্কাইপি গ্রুপে? আর সবাই আপনার স্কাইপি গ্রুপে ঢুকেন না কেন? আছি আমরা। স্কাইপি গ্রুপে ঢুকেন, আর সেতু পারলে একটু সময় দিয়ে এখানে যারা ভালো বুঝি বা ভালো আগে থেকে প্র্যাকটিস করা আছে, বুঝি তো ভালো তো সবাই বুঝি, কিন্তু যাদের প্র্যাকটিস ইতিমধ্যেই করা আছে তারা অন্যদেরকে একটু শেখানোর জন্য সময় দেই, তাইলে দুই ধরনের লাভ, তারা তো লাভবান হবে এবং আমি নিজেও লাভবান হব। ঠিক আছে, এটা কিন্তু বাস্তব। মানে আমি যদি কাউকে পড়াই তখন কিন্তু আমার কিন্তু অনেক এটা অনেক লাভবান হয়, কারণ আমরা অনেক কোশ্চেন অ্যান্সার করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু বাস্তব। ঠিক আছে, অতএব সবাই একটু হেল্প করি। আরেকটা বিষয় এখন আমি সবাইকে ক্লিয়ার করব, সেটা হচ্ছে আমরা আগামীকাল ক্লাস করব। কারণ হচ্ছে আমরা খেয়াল করতেছি যে আমরা কতগুলো কোশ্চেন মাত্র করতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, কালকে আমি শুধু ওই কোশ্চেন গুলারই অ্যান্সার দিব, এখানে আমি আলোচনা করব যারা ওই ফর্মের মধ্যে কোশ্চেন নাম্বার লিখবে। কোনো প্রবলেম লেখার দরকার নাই, মানে শুধু পড়ার পরে বলবে অমুক কোশ্চেনটা আমার প্রবলেম আছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। কারণ হচ্ছে যদি ইজি কোশ্চেন গুলা যদি আমরা আলোচনা করি তাহলে দেখা গেল হার্ড কোশ্চেন গুলা হয়তো বাদ করে দেবো, মানে শেষ করা মুশকিল। ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর। তাহলে আমরা সেইভাবে করে কালকে আগাই। ঠিক আছে, দুই নম্বরে হলো যে আমরা যে ফাইল দিছি এই যে গিটে, এই যে এখানে 2 সেট দিছি না, এই 2 সেট কোশ্চেন গুলো কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, বেসিক টেসিক একবার ক্লিয়ার হয়ে যাবে। আর বইটাই মানে এই কোশ্চেন আগে পড়ি, বই পরে পড়ি যদি সময় পাই। ঠিক আছে, কোশ্চেনের সাথেই কিন্তু সব কোর্স অ্যানসার কিন্তু আলটিমেটলি চলে আসে। তো এই যে আমি একটু দেখাই এই কোশ্চেন সেট, এই কোশ্চেনগুলো আসলে কি আমার হাতে সময় থাকলে আমি এগুলো সুন্দর করে পিডিএফ করে দিতে পারতাম। ঠিক আছে, কিন্তু আসলে আমাদের হাতে সময় নাই এই এতগুলো কোশ্চেন লেখা। হ্যাঁ, কারণ এগুলো কপি করা যায় না অনেকগুলো। ঠিক আছে, এই আর কি। তো আচ্ছা, এটাতে সমস্যা হচ্ছে। কালকে থেকে আমার আবার ক্রোম ব্রাউজারে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এই যে এটা আমরা আবার দেখি, যারা আমরা দেখি না এটা কিভাবে চালাইতে হয়। এই যে এইখানে স্ক্রল বারে যে এখানে কিন্তু সব এখানে 70টা কোশ্চেন আছে। ঠিক আছে, এবং কোশ্চেন এখানে সুবিধা হচ্ছে কি, এখানে কোশ্চেন আছে, কোশ্চেনের অপশন আছে, কারেক্ট অ্যান্সার বলা আছে, আবার এখানে এক্সপ্লেনেশনও দেওয়া আছে। অতএব বুঝে বুঝে সুন্দর করে পড়ি। হ্যাঁ, পড়লে অনেক নলেজ হবে। এবং পরীক্ষায় কিন্তু এই যে কোশ্চেনগুলো দিচ্ছি আমি আর 2টা কোশ্চেন এখানে অ্যাড করব। এই কোশ্চেন থেকে এই কোশ্চেনের ধাঁচেই কোশ্চেন হবে। ঠিক আছে, এর বাইরে কোনো কোশ্চেন হবে না, এই ধাঁচের ভিতর থেকে ইনশাআল্লাহ কোশ্চেন হবে। ঠিক আছে, কারণ অনেকে যে পরীক্ষা দিছে তারা এই সমস্ত ড্রাম কোশ্চেন সলভ করে পরীক্ষায় পাস করছে। ঠিক আছে, আর আমি একেবারে পরীক্ষার আগ মুহূর্তে আমি কি করব, আরেকটা শর্ট কোশ্চেন দিব। ঠিক আছে, সেটা আমরা টাচে থাকবো, সবাই যার যার মেল চেক করবো, এসএমএস চেক করবো প্রতিদিনই এরকম যেন। ঠিক আছে, এই যে আমরা 10 তারিখ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত সবাই আমাদের নিজেদের এসএমএস মাঝে সাঝে চেক করবো, যাতে করে আইটি বাংলা থেকে কোনো এসএমএস দেয় কিনা, কোনো ইমেল দেয় কিনা। ওকে, আমাদের স্কাইপে যে গ্রুপটা করা হয়েছে এই হ্যাঁ, গ্রুপটা যদি আমার কাছে কোনো মেসেজ থাকে, হ্যাঁ, আমি সাথে সাথে স্কাইপি গ্রুপে দিয়ে দেবো। অর্থাৎ স্কাইপি গ্রুপের টাচে যারা থাকবে তারাও আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ। আমাকে আসলে একটু কাজে বাইরে যেতে হচ্ছে, আমার একটু প্ল্যান আছিল যে আর একটু সময় আজকে দেব। আর আমরা ক্লাসটা 7টা থেকে করতে পারি কিনা? 8টা থেকে অফিস থাকে, তো আস্তে আস্তে দেরি হয়ে যায় রাস্তায় এক্সাম। কারণ হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করি যে 7:30 7:30 আমি কিন্তু নেক্সট ক্লাস 7:30 শুরু করব। যদি কেউ দেরি করেন তো সে ওইটুকু মিস করবেন। ঠিক আছে, আমরা 20 মিনিট আজকে ওয়েট করছি, এই ওয়েটটা করব না। আমি ওই দিনকে 7টা থেকে আমি খুলে রাখবো এই জুম।
ঠিক আছে? আপনারা জুমে এসে 7টা থেকে জয়েন করবেন, আমরা ঠিক 7:30টার সময় আমরা ক্লাস শুরু করব। আর এই আধা ঘন্টা আপনারা গ্রুপ স্টাডি, আপনারা নিজেদের মধ্যে ডিসকাস, হ্যাঁ, বা আমিও আপনাদের সাথে জয়েন করতে পারি, সেটা করব। ওকে? তাহলে নেক্সট ক্লাস আলটিমেটলি 7টা থেকে আপনারা আসবেন, হ্যাঁ, যাদের সময় থাকবে। আর যারা সময় না থাকবে, ঠিক আমার মানে ডিসকাশনটা শুরু হবে ঠিক 7:30 থেকে। আর কারণ আপনারা সবাই ম্যাথস বুঝতে পারতেছেন যে আমাদেরকে অনেক হারি করতে হচ্ছে, ঠিক আছে? না হলে আমি আসলে অনেক বিষয় আরো আমি সবসময় মানে এক্সাম্পল গুলা ডিবাগ করে মানে চোখে দেখায় আর কি বোঝানোর মতো বুঝাই আমি, বা আমি মানে দিতে পছন্দ করি। কিন্তু এখন আমি হয়তো অনেকটা একটু ভাজ যাচ্ছি, আমি জানি না, আপনারা হয়তো যদি কেউ না বুঝে থাকে তাহলে আপনারা আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, ঠিক আছে? না বুঝলে বুঝার জিনিস ছিল এই যে ডান পাশে যে আমরা যে স্কোর করে নিচে আসতেছি প্রোগ্রামগুলি পাচ্ছি, হ্যাঁ, আর এখানে কি টেস্ট 1 এর এক্সাম 1টাই সব হয়ে যাচ্ছে না? হ্যাঁ, শুধু 1 এইখানে এইগুলো সব, আমার কথা শুনেন, এইগুলো সব অকেজো, এই যে আশপাশে যা দেখতেছেন না সব অকেজো, শুধু আপনার হলো এইটুকুই কাজ করবে, শুধু এইটুকু কাজ করবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আমি ওটা একটু কনফিউজ হয়ে যাচ্ছি। এইটুকু তো পড়া যায়, হ্যাঁ, এটা অন্য সাইড থেকে এটা হয়ে যাচ্ছে। এটা একটা পেড কোশ্চেন, বুঝছেন? এটা কিনছি আপনাদের জন্য, কিনছি, কিন্তু ওই পিডিএফ নাই, এই জন্য সমস্যা, এই জন্য এই করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, গুড স্যার। এই ওয়েবসাইটে কি এই যে রিটেক টেস্ট করা যাবে 70টা পড়ার পর? ওই যে সেটাই তো বললাম, এটা তো এখন ওয়েবসাইট না, এটা এখন একটা লোকাল ফাইল, সো ইউ ক্যান নট ডু এনিথিং, ইউ জাস্ট স্টাডি হিয়ার। ওকে? জি স্যার। ওকে স্যার। তবে আমরা দেখি চেষ্টা করব এই সেকেন্ড টার্মের যে পরীক্ষাটা আছে ওই পরীক্ষার জন্য এরকম টেস্টের ব্যবস্থা করা যায় কিনা, কারণ ইতিমধ্যে আমার একটা সফটওয়্যার অলরেডি বানানো আছে, কিন্তু কোশ্চেন এন্ট্রি দেইনি, বুঝছেন? মানে এগুলো এই কোর্সে আমি আসলে এনভলভ হয়েছি খুব মানে হুটহাট করে, আমি অনেক ব্যস্ত, আমার মানে আমরা প্র্যাকটিসের সময় কোশ্চেনগুলো